নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রী শ্রী গৌর গোবিন্দ মকরন্দ মাধুর্য লীলালব্ধেষু সজ্জন বৈষ্ণববৃন্দ আচার্যবৃন্দ সকলের চরণে অনন্ত কোটি প্রণামপূর্বক করুণা ঘন নিকেতন সচ্চিদানন্দ ঘন শ্রী ভগবান গোবিন্দের অশেষ অনুগ্রহে শ্রী ভগবানের বঙ্গীয় স্বরূপ শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞের যে সুবর্ণ সুযোগ শ্রী গোবিন্দ আমাদের দিয়েছেন, সেই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ কথা যজ্ঞের দ্বিতীয় দিনের কথাস্বরের শুভ সূচনা করছি। পূর্বদিন শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে পরীক্ষিত মহারাজের জন্মতে আমরা কথা বিশ্রাম দিয়েছিলাম। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের লেখনীতে সুত গোস্বামীপাদ বর্ণনা করছেন সনকাদিক ঋষিগণকে, বলছেন এই পরীক্ষিত রাজনী যখন ব্রহ্মশাপগ্রস্ত হলেন, তখন শ্রী সুখদেব গোস্বামীপাদ এনাকে ভাগবত শ্রবণ করালেন। ঋষিগণ প্রশ্ন করলেন, ইনি তো মহাত্মা, ইনি তো উত্তরার নন্দন, যাকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান গর্ভে প্রবেশ করেছেন, এই রকম বিষ্ণুরাত পরীক্ষিত কি এমন কারণ হলো যে ব্রাহ্মণেরা এনাকে শাপ দিলেন? সবিস্তারে আমাদেরকে এই কথা শ্রবণ করান। সুত গোস্বামীপাদ বললেন, শোনো, এই পরীক্ষিত রাজনের আবির্ভাবের পরে ব্রাহ্মণগণ এসেছেন, এনার নামকরণ সংস্কার হয়েছে। যুধিষ্ঠির রাজন জিজ্ঞাসা করলেন, প্রভুপাদ এনাদের নাম কি রাখা যায় এই বালকের? বললেন, বিষ্ণু রক্ষিতম বালকম অতঃ বিষ্ণুরাতম উচ্চতে। বিষ্ণু এনাকে গর্ভে রক্ষা করেছেন তো, ভগবান শ্রী বিষ্ণু, তাই এনার নাম বিষ্ণুরাত। আর ইনি যার কোলেই যান সেই কৃষ্ণকে পরীক্ষণ করেন, নিরীক্ষণ করেন, তাই সবাইকে কৃষ্ণ নিরীক্ষণ করেন বলে এনার নাম পরীক্ষিত। পরীক্ষ ইতি গ্রহণীয়ম অতঃ পরীক্ষিতম। আমরা যেমন দোকানে গিয়ে কোনো জিনিস কেনার সময় কোনো জিনিসটাকে বারবার দেখি, ওই একই বস্তু তিন চারটে বস্তুকে দেখি। একটা বাটি ঘটি কিনতে গিয়ে কতবার বাটি ঘটিটাকে বাজাই, তবে কিনি। বললেন, এই যে বৃত্তি আমাদের, এই বৃত্তির নাম হলো নিরীক্ষণ। ব্যাকরণে কে নিরীক্ষণ বলে। নিরীক্ষণ মানে বললো ভালো করে খুঁটিনাটি বিচার করে তারপর গ্রহণ করা। এটি কোনো দোষ নয়। এর দ্বারা কি হয় বললো, প্রকৃত বস্তুর গ্রহণ করা যায়, ভালো উৎকৃষ্ট বস্তুর গ্রহণ হয়। পরীক্ষিত মহারাজ কি করেন বলল, সবার মধ্যে কৃষ্ণকে পরীক্ষণ করেন, খোঁজেন। যিনি আমাকে গর্ভে রক্ষা করলেন, সেই সচ্চিদানন্দ শ্যামঘন বিগ্রহ, তাকে তো আর দেখতে পাচ্ছি না, তিনি কোথায় গেলেন? এই ছোট্ট শিশু মুখের দিকে তাকায়, দেখে কৃষ্ণ নয়, কাঁদতে লাগে। এই কারণে এনার নাম পরীক্ষিত। এই পরীক্ষিত সম্বন্ধে চৈতন্য ভাগবতে বললেন, চারি বেদ দধি ভাগ বদ নবনীত, মন্থিলেন সুখদেব পাইলেন পরীক্ষিত। দাস ঠাকুর বললেন, শোনো, চার বেদ হলো দধি স্বরূপ। এই দধিকে মন্থন করে মাখন নির্মাণ হয়েছে, সেই মাখনটির নাম কি? মাখনটির নাম ভাগবত। চারি বেদ দধি ভাগবত নবনীত। নবনীত মানে নবনী, মানে ননি, মাখন। ইকোটা একটু কমিয়ে দিন। ননি, ননি মানে মাখন। চারি বেদ দধি ভাগবত নবনীত।
মন্থিলেন সুখদেব। কে মন্থন করলেন? বললেন সুখদেব মন্থন করলেন। আর কার জন্য মন্থন হলো? বললেন পাইলেন পরীক্ষিত, সেই পরীক্ষিত রাজন। পরীক্ষিত রাজন ধীরে ধীরে বড় হচ্ছেন। শ্রী সুত গোস্বামী পাদ বলছেন, এবার ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে সুন্দরভাবে যুধিষ্ঠিরকে রাজ্যতে বসিয়ে নিজ স্থানে গমন করবেন, দ্বারকায় যাবেন। দ্বারকায় যাবেন, তার আগে একটি লীলা হয়েছে। বলল কি লীলা? না, যুধিষ্ঠির রাজনের শোক হয়েছে। এই শোকটি মহাভারতের শান্তি পর্বে উল্লেখ হয়েছে। মহাভারতের যুদ্ধ পর্বের পরে সমস্ত যুদ্ধ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, এই এতগুলো পর্ব মেটার পরে যুদ্ধ পর্ব মিটে গিয়ে শান্তি পর্ব। 18টি পর্বের মধ্যে ইনি একবারে অষ্টাদশ পর্ব, অন্তিম পর্ব। এই অন্তিম পর্বে এই শোকের উল্লেখ। অর্জুনের মধ্যে শোক এসেছে, দুঃখ এসেছে কখন? বলল যুদ্ধ করার আগে। এই অর্জুনের দ্বারা, এই শোকের দ্বারা যে গ্রন্থ আমরা জগতে পেয়েছি সেই গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা। শোক এসেছে বলেই তো অর্জুন বিষাদিত হয়েছেন, বিষাদগ্রস্ত হয়েছেন, দুঃখে কাতর হয়েছেন, কর্তব্য অকর্তব্য বুঝতে পারছেন না। কার্পণ্য দোষ স্বভাব পৃচ্ছামি ধর্মমূর চেতা। এই শ্লোকের একটি বিরাট মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য? মহাজনগণ বলেন, যখন জীবনে কোনো সিদ্ধান্ত নিতে তুমি পারছো না, তখন কি করা উচিত জানো? বললো কি করা উচিত? বললো গীতার এই শ্লোকটি গোবিন্দের সামনে গিয়ে পাঠ করা উচিত। দেখবে ভগবান মনে মনে কোনটি তোমায় গ্রহণ করতে হবে আর কোনটি গ্রহণ করতে হবে না বুঝিয়ে দেবেন। তাও যদি অসুবিধা হয় তাহলে ওই দুটি বস্তু, কর্তব্য অকর্তব্যকে কাগজে লেখো, লিখে গোবিন্দের চরণে নামিয়ে দাও। নামিয়ে দিয়ে এই কার্পণ্য দোষ স্বভাব পৃচ্ছামি ধর্মমূর চেতা, এই শ্লোকটিকে 11 বার পাঠ করো। পাঠ করার পর ওই যে কোনো একটি কাগজকে তোলো, তুলে দেখবে ঠিক যেটা দরকার সেটাই গোবিন্দ তোমাকে মনে করিয়ে দেবে। কর্তব্য কর্ম আর অকর্তব্য কর্ম। অর্জুন তো বুঝতে পারছেন না কি করব কি করব না, তাই তো প্রপন্ন শরণাগত শিষ্যের মতো শরণাগতি গ্রহণ করেছেন। এই রূপে শ্রী অর্জুনের মধ্যে, এই পার্থের মধ্যে শোক দেখা দিয়েছে কখন? বলল যুদ্ধের আগে। আর ধর্মরাজ যুধিষ্ঠিরের মধ্যে শোক দেখা দিয়েছে কখন? বলল যুদ্ধের পরে। সব হয়ে গেছে, সবাই মরে গেছে। যুধিষ্ঠির রাজন স্বপ্ন দেখছেন, বিধবারা কাঁদতে কাঁদতে সে দরজায় দাঁড়িয়েছে আর বলছে, এই ধর্মরাজের জন্য আমরা বিধবা হলাম। ইনি তো ধর্মের রাজা, জীবনে তো 80 ভাগ বনেই কাটিয়েছেন। যদি আর 20 ভাগ বনে থাকতেন ক্ষতিটা কি হতো? যুদ্ধটা তো হতো না। আর যুদ্ধটা যদি না হতো তাহলে আমরা বিধবাও হতাম না। মায়েরা এসে কাঁদছেন, বলছেন এই ধর্মরাজ যুধিষ্ঠিরের জন্যই আমরা সন্তানহীনা হলাম। ছোট ছোট শিশুরা এসে কেঁদে কেঁদে বলছে এনার জন্যই আমরা পিতাহীন হয়েছি। রাজনের মনে অনুশোচনা দগ্ধ হচ্ছে। ভাবছেন সত্যিই তো, আমি যদি বলতাম যে না না আমরা আর বাড়ি ফিরবো না, হস্তিনাপুর আমাদের চাই না, ইন্দ্রপ্রস্থ চাই না, বেশ তো বনে আনন্দেই আছি, বনেই থাকবো। আমার ভাইরা আমার প্রতি এত শরণাগত, ভাইরা মেনে নিত, সেটা যুদ্ধ করত না, তাহলে এত রণসংহার হতো না, এত রক্তগঙ্গা বইত না, এত লোকের মৃত্যু হতো না। শোক হয়েছে। এই শোক নিবারণের জন্য তিনি ভগবানের কাছে গিয়েছেন। ভগবানের কাছে তো অর্জুনও গিয়েছিলেন। ভগবান বললেন, দেখো, সিদ্ধান্ত করছেন টিকাকারগণ, যদি জীবের শোক হয় সেই শোককে ভগবান নিবারণ করেন। কেমন করে নিবারণ করেন? বললেন গুরু রূপে নিবারণ করেন। শিষ্য তো গুরুর কাছেই শরণাগত হবে। আমি শিষ্যরূপে শরণাগতি গ্রহণ করছি। শিষ্যরূপে মানে বলল আপনি গুরু, আমি শিষ্য।
অর্জুন জীবাত্মা ভক্ত, ভক্ত বিপাকে পড়েছে। ভক্ত যখন বিপাকে পড়ে তখন ভগবান নিজে এসে হাতটি ধরে। কিন্তু আজকে বিপাকে কে পড়েছে? আজকে বিপাকে ধর্ম পড়েছে। যিনি জানেন কোনটি কর্তব্য কোনটি অকর্তব্য, ইনি কিন্তু সাধারণ কোনো জীব নন, স্বয়ং ধর্মরাজ। মহাভারতের এই মহাকাব্যের নায়ক, প্রত্যেক মহাকাব্যের তো একজন নায়ক হয়। যেমন রামায়ণের নায়ককে বললেন রামায়ণের নায়ক শ্রীরামচন্দ্র। মহাভারতের নায়ককে, মহাভারতের নায়ক ভগবান কৃষ্ণ বললেন না, কৃষ্ণ এখানে নায়কের ভূমিকায় নাই। অর্জুন বললেন না, অর্জুনও নায়কের ভূমিকায় নেই। কে নায়ক? বললেন ধর্মরাজ যুধিষ্ঠির নায়ক। এই ধর্মরাজের চরিত্রকে উপস্থাপন করার জন্যই ব্যাসদেব প্রতিপাদন করেছেন এই মহাভারত শাস্ত্র। ধর্মরাজের শোক হয়েছে, ধর্মরাজ শোকগ্রস্ত। ধর্মরাজ যুধিষ্ঠিরের শোক কি করে নাশ হবে? ভগবান বললেন আমার দ্বারা নাশ হবে না। কেন? জীব যদি শোকে পড়ে তাহলে আমি নাশ করতে পারি, ভক্তের দুঃখ আমি দূর করতে পারি। ধর্মের দুঃখ কে দূর করবে? যে ধর্ম আচরণ করেছে সেই পারবে। তাহলে ভগবান করেননি? ভগবান তো সাক্ষাৎ ধর্ম, ভগবান সাক্ষাৎ ধর্ম। সাধু দূর করতে পারবে, মহাত্মা দূর করতে পারবে। মহাত্মার কাছে চলো। কোন মহাত্মার কাছে যাব? একজন আছে, চলো তার কাছে যাই। তার কাছে গিয়েছেন, দেখছেন সরসজ্জাতে তিনি শয়িত হয়ে অপেক্ষা করছেন কবে উত্তরায়ণ আসবে। সেই পিতামহ ভীষ্ম দেবব্রত ইনি সরবানে বিদ্ধ হয়ে শুয়ে আছেন আর অপেক্ষা করছেন উত্তরায়ণের। ভাববেন না যে শুধু পিতামহই সরবানে বিদ্ধ হয়েছেন, আমরাও বিদ্ধ হব। এই যে সরবানে বিদ্ধ হয়েছেন, এই সরবানে বিদ্ধ হব কি করে? বলল কর্মফল রূপী সরবানে আমরা বিদ্ধ হব। দেবব্রত তো ভক্ত মানুষ, তিনি জানেন যদি কর্মফল নাশ না করে যাই তাহলে আমাকে আবার আসতে হবে ওই কর্মের চক্করে। ওই কর্ম এমন একটা বস্তু যে কর্মের নাশ যতক্ষণ না হবে ততক্ষণ অবধি কিন্তু চলতেই থাকবে। যেমন ব্যবসাতে যখন হিসাব হয়, একদিকে জমা হয় একদিকে খরচ হয়। এইবার জমা খরচ করতে করতে বছর পার হয়ে গেছে, বছর শেষ, নতুন খাতা হবে। পুরনো খাতা তো ফেলে দেবে, পুরনো খাতা ফেলে দেবে মানে আবার নতুন খাতা কি নতুন করে হিসাব হবে? বললো হবে, কিন্তু এই জমার জের জমাতে আসবে, খরচের জের খরচে আসবে, জেরটা চলে আসবে। কতদিন চলবে? বলো যতদিন ব্যবসা চলবে। ব্যবসা চলতেই থাকবে। বাবা মরে গিয়েছে, ছেলে চালাচ্ছে, তার ছেলে মরে গিয়েছে, তার ছেলেও চলতেই থাকবে। একটা করে খাতা হবে, জের চলতেই থাকবে। তো সেই রূপে এই জীবন খাতার একটা দিকে ওই জমার হিসাব আর একদিকে খরচের হিসাব, একদিকে সুফলের হিসাব, একদিকে দুষ্কর্মের হিসাব, একদিকে পুণ্যের হিসাব, একদিকে পাপের। এবার খরচটা যদি বেড়ে যায় আর আয়টা যদি কমে যায়, কি হয় আমাদের সংসারে? আয় কমে গেছে, খরচ বেড়ে গেছে, কষ্ট হয় চলতে। আবার উল্টোটা যখন হয়, বললো আয় বেড়ে গেছে খরচ কমে গেছে, হয়তো এরকমও হয় ভগবানের কৃপায়, তখন সুখ সম্পত্তি দিন যায়। আয়টা বেড়েছে, খরচটা কমেছে, বা খরচটা একই আছে, আয়টা বেড়ে গেছে। সেই রূপে এই জীবনে যখন আমাদের পাপকর্ম অধিক দায়ী হয়ে যায়, পুণ্যকর্ম কমে যায়, পুণ্যক্ষয়ম দুঃখং প্রাপ্তি অধিকম তৎপরম, নীতিশাস্ত্রে গৌতম বলছেন দেখো পুণ্য যত ক্ষয় হয়ে যাবে তত তোমার এই জমার হিসাবটা শেষ হচ্ছে, এবার পুণ্য ক্ষয় হচ্ছে, দুঃখটা বেশি বেশি করে আসবে, কষ্ট হবে। তাই দুঃখ যাতে না আসে জীবের উচিত কি? বলল জীবের উচিত সবসময় পুণ্য কর্ম করা, সৎকর্ম করা। সৎকর্ম করলে কি হয়? জমার দিকটা যেমন বেশি হলে জীবনটা ভালো যায়, তেমন যত তুমি পুণ্য জমাতে পারবে তত তোমার জীবন ভালো থাকবে। এই জমা খরচের হিসাব করতে করতে বারবার জন্মায়, মৃত্যু হয়, খাতা বন্ধ হলে এবার নতুন খাতা হবে, নতুন জন্ম হবে। ভগবান কি করবেন? জেরটা তুলে দেবেন। এই কর্মফল কি তাহলে কোনোদিন শেষ হবে? বলল যতদিন না কৃষ্ণ চরণে শরণাগত হও ততদিন কর্মফলের নাশ নাই।
আর কর্মফল যতদিন না নাশ হচ্ছে ততদিন ওই কর্মের বন্ধনের জন্য পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম তদপি না আশামুচ্যতে তুণ্ডম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মত। কর্মফল শেষ করতে হবে। বিশ্ব মহাত্মা দ্বাদশ ভাগবতের একজন, তিনি জানেন আমার এই কর্মের ফল যা আছে জন্মেই শেষ করব। কি করে শেষ করবো? বললো দুঃখ ভোগ করে শেষ করব। দুঃখ আমাদের খুব বন্ধু। কেন বন্ধু? বললো দুঃখ যত ভোগ করব তত আমার কর্মফল নাশ হবে। এই কর্মফল সরেশ বিদ্ধ হয়ে ভীষ্ম শুয়ে আছেন সরসজ্জায়, অপেক্ষা করছেন উত্তরায়ণের। টিকাকারগণ বললেন উত্তরায়ণের অপেক্ষা মানে দুই রকম ভাবেই উত্তরায়ণের অপেক্ষা করছেন। একরকম দক্ষিণায়ন শেষ হবে মকর সংক্রান্তিতে, আর মকর সংক্রান্তি পর্বে যেই শেষ হবে উত্তরায়ণের সূচনা হবে, সেই বিশেষ তিথির অপেক্ষা করছেন। আবার আয়ন শব্দের অর্থ যিনি শয়ন করেন, নারায়ণ মানে কি? যিনি নীরে শয়ন করেন। ভাগবতেই উল্লেখ হয়েছে, ব্রহ্মা বলেছেন দ্বিতীয় স্কন্ধে ভগবানের একটি নাম নারায়ণ। কেন? বললেন নীরে শয়ন করেন ইনি, জলে শয়ন করেন তো ভগবান, তাই এনার নাম নারায়ণ। সেই রূপে ভগবান কৃষ্ণ ইনি উত্তরার গর্ভে গিয়ে বাস করেছেন, তাই এনার নাম উত্তরায়ণ। দুই উত্তরায়ণেরই অপেক্ষায় ভীষ্ম বসে আছে। কবে মকর সংক্রান্তি হবে, কবে উত্তরায়ণ কাল আসবে, আর কবে উত্তরায়ণ গোবিন্দ এসে আমার সামনে দাঁড়াবে, আমি কৃষ্ণ মুখ দেখতে দেখতে দেহ ত্যাগ করব। দুই উত্তরায়ণের অপেক্ষাতে উনি বিদ্ধ হয়ে শুয়ে আছে। ভগবান যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন। যুধিষ্ঠিরকে ভীষ্মদেব বিশাল উপদেশ করলেন, যা মহাভারতে শান্তি পর্ব রূপে উল্লেখিত। শ্রীমদ্ ভাগবতে এই উপদেশের সংকেত দিয়েছেন মাত্র সুত গোস্বামীপাদ, বর্ণনা বিস্তারে করেননি। সবাই ভীষ্মদেবের আজকে শয্যাতে শয়িত হয়ে ভীষ্মদেব বিদায় নিচ্ছেন জগৎ থেকে। কোথায় যাবেন? বললেন দেখো আমরা বিদায় নিয়ে কোথায় যাব জানি না, তবে সাধুরা যেদিন বিদায় নেয় সেদিন তাদের কাছে যেও। কেন? সাধু গুরু বৈষ্ণবরা বিদায় নিয়ে গোবিন্দের কাছে যাবে। তাই যারা চতুর তারা করেন কি? বললো তাদের কাছে গিয়ে বসে থাকেন। তিরোভাব উৎসব পালন হয় বৈষ্ণবদের। কেন? বললো তিরোভাবের দিনে গিয়ে যদি একটু জানাই যে তুমি তো যেখানে আছো সেখানে তুমি যাচ্ছ, সেখানে তুমি গিয়েছ, সেইখানে যাতে এই দাসকে এই দাসীকে একটুখানি সেবা দিও। তুমি তো পৌঁছিয়েই যাবে, তুমি তো সিদ্ধ, তোমার চরণ ধরে যেন আমিও যেতে পারি। তাই ভীষ্মের যাওয়া, ভীষ্ম যাচ্ছেন এই গমনের জন্য, ভীষ্মের গমনের জন্য অসিত দেবল পরাশর ব্যাস, পরাশর ব্যাস অসিত দেবল বিশ্বামিত্র বশিষ্ঠ অত্রি অঙ্গিরা পুলস্ত কাশ্যপ আদি আদি যত লোমস আদি যত মুনিগণ, যত ঋষিগণ, ব্রহ্মর্ষিগণ, যাদের নাম উচ্চারণ করলে জিহ্বা পবিত্র হয়, এই সবাই এসেছেন ভীষ্মকে দর্শন করবেন বলে। ভীষ্মের মুখনিসৃত এই শান্তি পর্বের বাণীকে ব্যাসদেব সকানে শুনেছেন। মহাভারতে এই শান্তি পর্বের উল্লেখ হয়েছে। বিরাট পর্ব, যেখানে রাজনীতি, কূটনীতি, শাসন নীতি, গৃহস্থের ধর্ম, বানপ্রস্থের ধর্ম, ব্রহ্মচারীর ধর্ম, কি করে গৃহস্থ ধর্ম কুলসিত হয়, ব্রহ্মচারী কি করে কুলসিত হয়, তার নিবারণ কি, কোনটা পাপ কোনটা পুণ্য, সব সবিস্তারে ভীষ্ম বলেছে। সব কথা বলার পরে ভীষ্ম বললেন, শোনো যুধিষ্ঠির, এবার আমাকে একটু একা ছেড়ে দাও। ঋষিদের বললেন, আপনাদের চরণে ধৃষ্টতা পূর্বেই মার্জনা করে নিলাম, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা যদি আমাকে একটু একা ছেড়ে দেন। একা ছেড়ে দেবো? হ্যাঁ, আপনারা যদি একটু একা ছেড়ে দেন। সরে গেলেন তারা। এইবার ভীষ্ম সরসজ্জায় শুয়ে শুয়ে পুজো শুরু করলেন। শুয়ে শুয়ে আবার পুজো হয়? বলে ভীষ্ম করছেন। ভীষ্ম বলছেন, প্রভু আমি তো এখন তোমার পূজা করার মতো পুষ্প জোগাড় করতে পারবো না, আমি তো তোমার পূজা করার মতো তুলসী জোগাড় করতে পারবো না, আমি তো জোরহাত করে তোমায় প্রণামও করতে পারবো না, এমনই শুয়ে আছি আমি। এই দেহের মধ্যে শুধু একটা অঙ্গ আছে, যে অঙ্গটা, দুটো অঙ্গ, তিনটে অঙ্গ, তিনটে ইন্দ্রিয়, যে তিনটি ইন্দ্রিয় দ্বারা তোমার সেবা করতে পারবো। কি কি?
বলল কর্ণ দুটো খোলা আছে, কান দিয়ে তোমার নাম শুনতে পারবো, চোখ দুটো খোলা আছে তোমায় দেখতে পারবো, আর মুখ আছে মুখ দিয়ে তোমার কথা বলতে পারবো। তাই ভীষ্মদেব বললেন, প্রভু আমি তোমার একটু বন্দনা করতে চাই। কেন? বলল আমি পুষ্প নিবেদন তো করতে পারবো না, কারণ ফুল নেই আর ফুল তোলার সামর্থ্য আমার হাতে নেই। তোমার চরণে আমি আমার বাক্য পুষ্প সমর্পণ করব। বাক্যটা সর্বাধিক শ্রেষ্ঠ। কেন? বলল দেখুন, আমরা কাউকে বললাম আপনার চরণে শতকোটি দণ্ডবত, কত সহজে বললাম, তিনি শুনলেন, তিনি তৃপ্ত হলেন, শতকোটি প্রণাম করল। এবার আপনি চিন্তা করুন, এইটা যদি আমরা কর্মে আচরণ করতে বসি, শত মানে 100 কোটি, 100 কোটি বার প্রণাম আপনি সারাদিনও শেষ করতে পারবেন? পারবেন না। কর্ম করার দরকার নেই, শুধু মুখে বললাম মানেই হলো বাক্যের দ্বারা আমি আপনাকে শত কোটি প্রণামই করলাম। বাক্যের দ্বারা করলাম তো প্রণাম। এই বাক্যের দ্বারাই জীবের আহ্বানতায় প্রাণ ভরে যায়, মন ভরে যায়। প্রথমেই তো বাক্য। মানুষের সঙ্গে মানুষের ব্যবহারের প্রথম ব্যবহার কি? বললো মুখ ব্যবহার, মুখের কথা। তারপরে তার কর্মের ব্যাপার, তারপর আচরণ ধর্মের ব্যাপার। তো সেই রূপে ভীষ্মদেব বলছেন, আমি তো বাক্য ছাড়া কিছু দিতে পারবো না কৃষ্ণ, হে প্রভু আমি এই বাক্যকেই পুষ্প করে তোমার চরণে দিলাম। তুমি একটু আমার সামনে এসে দাঁড়াবে। গোবিন্দ মাথার কাছে দাঁড়িয়ে আছেন তো। এবার গোবিন্দকে যদি ভীষ্মের সামনে গিয়ে দাঁড়াতে হয়, তাহলে কোথায় দাঁড়াতে হবে? ভীষ্মের পায়ের কাছে গিয়ে দাঁড়াবে। ভগবানের ভক্তবৎসল্যতা দেখুন। ভগবান যার চরণ পাওয়ার জন্য ভক্ত লালায়িত, ভগবান বলছেন ভক্ত যেমন আমার চরণ পেতে লালায়িত হয়, আমিও ভক্তের চরণ পেতে লালায়িত। তাই ভগবান গিয়ে ভীষ্মের চরণতলে দাঁড়ালেন। এই উত্তরায়ণ মুখ দর্শন হলো ভীষ্মের। ওই উত্তরার গর্ভে গিয়ে তুমি আমার বংশ প্রদীপকে রক্ষা করেছ প্রভু। ব্রহ্মসাপ জড়িত ওই ব্রহ্মাস্ত্রের হাত থেকে আমার এই যুদ্ধের শেষ পরিণতি, এই যুদ্ধের রূপী যে যজ্ঞ, এই যজ্ঞের পূর্ণাহুতি হয়েছে, যজ্ঞ সমাপন হয়েছে, যজ্ঞের প্রসাদ চাইতো, যজ্ঞ তো হয়ে গেল, কাঠকুট সব পুড়ে ছাই হয়ে গেল, প্রসাদ না পেলে তো যজ্ঞের ফল কিছু পেলাম না। বললো এই মহাভারত রূপী যে যজ্ঞের তুমি আয়োজন করেছিলে, যে আয়োজনে তুমিই পুরোহিত, আর অর্জুন, বললো অর্জুন যজমান, অর্জুন আর ভীম এনারা সবাই ওই আহুতি রূপে ওই কৌরব কুল রূপী অধর্মগুলিকে আহুতি দান করেছে, যজ্ঞ পূর্ণ হয়েছে, প্রসাদ কই? প্রসাদ একজনই থাকলো, প্রসাদ হলেন পরীক্ষিত। ইনি থেকে গেলেন, এই যজ্ঞের ফলস্বরূপ ইনি থাকলেন। স্তুতি করলেন, কি সুন্দর অপরূপ স্তুতি ভীষ্মের। প্রথম স্তুতি এটি শ্রীমদ্ ভাগবতের, আরো অনেক স্তুতি আছে, তার মধ্যে প্রথম স্তুতি ভীষ্মস্তুতি। ভীষ্মস্তুতিতে ভীষ্মদেব বলছেন, তমামিতে বক তমাল বর্ণম, হে কৃষ্ণ তুমি তো ত্রিভঙ্গ ললিতাঙ্গ, তুমি তোমার দ্বারা জগৎ রূপের দ্বারা জগৎ লালায়িত হয়, তোমার সেই রূপটা কল্পনা করে আমি এই সরসজ্জায় শুয়ে আছি। কৃষ্ণকে বলছেন, শোনো প্রভু আমি যে এই শয্যায় শুয়ে আছি, গোটা শরীর আমার বাণে বিদ্ধ হয়ে আছে, শরীরের ওই বাণ দ্বারা রক্ত পুঁজ ঝরে ঝরে পড়ছে, কত কষ্ট হচ্ছে। সবাই মনে মনে ভাবে যে এত কষ্ট নিয়ে আমি কি করে বেঁচে আছি। দেখুন ভীষ্মের শিক্ষা দেখুন, এইগুলি শ্রবণের জন্যই ভাগবতের শ্রবণ। ভীষ্ম শিক্ষা দিচ্ছেন, বলছেন দেখো আমার মতো কষ্ট তো তোমাদের কারুর নাই। তোমাদের গায়ে কটা ছুঁচ ফুটেছে গো? 1টা 2টো 10টা, তার বেশি তো নয়। আর আমার গায়ে বাণ দ্বারা বিদ্ধ করেছে অর্জুন। ছুঁচ ফোটার বেদনা আর একটা তীর ফোটার বেদনা কি এক হয়? কোনোদিন এক নয়। আর একটা তীর তো ফোটেনি, গোটা শরীরটা তীরে বিদ্ধ হয়ে আছে। ওই তীর দ্বারা ভীষ্মের শরীর থেকে রক্ত চুয়ে চুয়ে মাটিতে পড়ছে, ঘা হয়ে গেছে, পুঁজ পড়ছে, প্রতিদিন প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছেন। এই কষ্টতেও আমি কষ্টকে নিবারণ করার ওষুধ পেয়েছি। কি ওষুধ? বললো যখনই আমার কষ্ট হয় না, তখন আমি তোমার রূপ চিন্তন করি।
কোন রূপের চিন্তা করি জানো গোবিন্দ? গোবিন্দ ভাবছেন, দেখছেন, তাকাচ্ছেন আর হাসছেন। লই যুদ্ধ করতে এসেছিলাম অর্জুনের সঙ্গে। যখন যুদ্ধ করতে এসেছি তখন দেখছি অর্জুনের রথের সামনে তুমি আমার দিকে তাকিয়ে বসে আছো। যখন অর্জুন একটা একটা করে তীর মারছে আমাকে, শ্রীখণ্ডীকে সামনে রেখে যেই তীরটা বিদ্ধ করছে অমনি কষ্ট হচ্ছে, আর কষ্ট হওয়া মাত্র তোমার দিকে তাকাচ্ছি মধুসূদন, আর তোমার ওই হাসি মাখা বদন দেখে আমার কষ্ট দূরে চলে যায়। সেই দিনকার কথা চিন্তা করে আমার ব্যথা ভুলে যাই আমি। কোন দিনকার? না, যেদিন তুমি আমার প্রতিজ্ঞা রাখার জন্য নিজ প্রতিজ্ঞা ভঙ্গ করেছি। তুমি প্রতিজ্ঞা করেছিলে আমি অস্ত্র ধরব না, আর আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি আমি তোমার ভক্ত হই, যদি গঙ্গাপুত্র ভীষ্ম হই, অবশ্যই অস্ত্র ধারণ করাবো। এমন বাণের বর্ষা করেছি, অর্জুন ভয়ে কাঁপছে, ভগবানকে বলছে কেশব এই বাণ থেকে আমাকে রক্ষা করুন। ভীষ্ম 10 দিন যুদ্ধ করেছে একভাবে দাঁড়িয়ে, আর এই 10 দিন যুদ্ধের চিন্তা করুন। প্রতিদিন 10,000 করে সৈন্যকে নিধন করেছেন, কিন্তু না পাণ্ডব কুলের কেউ বধ হয়েছে আর না কৌরব কুলের কেউ বধ হয়েছে। 10,000 সৈন্যদের নাশ করেছেন প্রতিদিন, কিন্তু কেউ মরেনি, বংশের কেউ মরেনি, কেউ বীরগতি প্রাপ্ত হয়নি। পিতামহ ভীষ্ম বলছেন সেই দিন অর্জুন ভয়ে কাঁপছিল বলে তুমি রথ থেকে নেমেছিলে আর রথের চাকানি তুলে বলেছিলে আমি ভীষ্মকে বধ করব। হে অর্জুন, তুমি যদি এই ধর্মযুদ্ধে তোমাকে এত বোঝালাম, তুমি বললে নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়েছে, তাও তুমি ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছো না। ওই অধর্মকে রক্ষা করার জন্য ভীষ্ম দাঁড়িয়ে আছে। ওই অধর্মের মার্গে এই ধর্মের মার্গের যে বাধক সে যত বড়ই ভক্ত হোক, ওকে আমি বধ করব। এই বলে চাকা তুলে যখন তুমি ছুটেছিলে, তোমার মুকুট খুলে গিয়েছিল, শ্রমবিন্দুতে তোমার ললাট পটল মকরন্দ পুষ্পের মতো, পদ্মের উপর যেমন শিশিরের জলবিন্দু খেলা করে, তেমনি তোমার ললাট পটলের উপরে ওই ঘর্মবিন্দু খেলা করছিল। আর তোমার কেশরাশির মধ্যে একটি কেশ গুচ্ছ তোমার ললাট পটলে সর্পের লেজের মতো দুলছিল, আর সেই রূপে তুমি আসছিলে। আর অর্জুন তোমার পাটিকে ধরে বলছিল প্রভু তুমি যেও না, তুমি যেও না, আমি কথা দিচ্ছি আমি ভীষ্মের সঙ্গে যুদ্ধ করব, আমার জন্য তুমি এই রকম প্রতিজ্ঞা ভঙ্গ করো না, তোমাকে লোকে বলবে তুমি কথা দিয়ে কথা রাখো না, এই অপযশ আমি মেনে নিতে পারবো না। আর আমি অপেক্ষা করছিলাম এসো হে মাধব, এসে আমায় মুক্ত করো। এই সেই রূপচিন্তন করতে করতে হে গোবিন্দ আমি এই এতদিন পার করেছি। প্রভু তোমার চরণে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? না, আমার একটা মেয়ে আছে। যুধিষ্ঠির রাজন ভাবছেন এর আবার মেয়ে কি করে হলো, ইনি তো ব্রহ্মচারী মানুষ, ব্রহ্মচারীর আবার মেয়ে হয়, সারা জীবন বিয়ে শাদী করেনি। বলল না না, আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে পাত্রস্থ করার জন্য অনেক ছোটাছুটি করেছি, কিন্তু খুঁজে পাইনি, পাত্র খুঁজে পাইনি, কোথায় গিয়ে বিয়ে দেবো, কোথায় গিয়ে বিয়ে দেবো। একটা পাত্র খুঁজে পেলাম, তার সব ভালো, কিন্তু সে বেটা দেখতে ভালো নয়। একটা পাত্র খুঁজে পেলাম, সে দেখতে ভালো কিন্তু অর্থ রোজগার করে না, টাকা পয়সা নাই। একটা পাত্র খুঁজে পেলাম, সে টাকা রোজগার করে, দেখতেও ভালো কিন্তু প্রচন্ড দুর্বল, শরীর খুব খারাপ, রোগী। আরেকজনকে খুঁজে পেলাম, তার মধ্যে এই 3 দোষ নাই, কিন্তু সে প্রচন্ড ভীতু। আরেকজনকে খুঁজে পেলাম, তার মধ্যে এই বাকি দোষগুলো তো নাই, কিন্তু বেটা প্রচন্ড আসক্ত, কৃপণ। আসক্তি থেকেই তো কৃপণতা জন্মায়। কৃপণ মানে কি? বললো যার আছে দিতে চায় না। দিতে চাইছে না কেন? বললো ধরে রাখবে বলে দিতে চাইছে না, তাই ওখানে আসক্তি আছে, কৃপণ, আসক্ত যুক্ত। আরেকজনকে খুঁজে পেলাম, তার মধ্যে এই দোষগুলো নাই, কিন্তু বেটা অজ্ঞানী, লেখাপড়াই জানে না, অশিক্ষিত। 6 জনাকে দেখলাম, কারুর জ্ঞান নেই, কারুর হয়তো ঐশ্বর্য নেই, কারুর বীর্য নেই, কারুর শ্রী নেই, কারুর যশ নেই। সব আছে, ছেলে মদ খায়, অপযশ, অসম্মান লোকে, কারুর যশ নেই।
কারুর বৈরাগ্য নেই। এই ৬টা জনের মধ্যে কোনো না কোনো দোষ আছে প্রভু। তাই খুঁজতে খুঁজতে দেখলাম তুমি তো আছো, তুমি তো ভগবান না। ভগবান শব্দের অর্থ কি? সমগ্র শিষ্য ঐশ্বর্য বীর্য যশ জ্ঞান বৈরাগ্য। ৬টা আছে তো ভগবানের মধ্যে। ভগবানের মতো সুন্দর কেউ নেই, শ্রী ভগবানের মতো ঐশ্বর্যবানও কেউ নেই। জগতের যত ঐশ্বর্য সব গোবিন্দেরই, আমরা ভোগ করছি মাত্র। যেমন হোটেলে গিয়ে তুমি হোটেলের ঘরটা ভোগ করো, অর্থ দিয়েছ, ভাড়া দিয়েছ, ভোগ করো। ঘরটা তো আর তোমার নয়, ঘরটা হোটেলেরই। সেই রূপে এই জগতে যা যা দেখতে পাচ্ছ সব গোবিন্দের, আমরা ভোগ করছি মাত্র। কর্মফল ভাড়াটা দিচ্ছি, ভাড়াটার নাম কর্মফল। যেমন যেমন কর্ম করে এসছি। পুরীতে অনেকেই যায়, কেউ ৩০০ টাকার হোটেলে থাকে, কেউ ৫,০০০ টাকার হোটেলে থাকে, কেউ ৫,০০,০০০ টাকার। যার পকেটে যেমন টাকা সে তেমন হোটেলে থাকবে। সেই রূপে ওই আগের যা যা করে এসছি সেই অনুযায়ী এই জন্মে ঘর বাড়ি সবই পেয়েছি, পাচ্ছি, পাবো। কর্মফল ভাড়া দিয়ে আমরা এই জগৎ ভোগ করছি। জগতের যত ঐশ্বর্য সব আমার মাধবের, সব আমার রাধাকান্তের। সমগ্র সৃষ্ট ঐশ্বর্য বীর্য, তোমার মতো বীরও কেউ নেই। জ্ঞান বৈরাগ্য যশ, তোমার মতো যশবান কারুর নেই, জ্ঞান কারুর নেই, বৈরাগ্য কারুর নেই। তবেই তো তুমি ভগবান প্রভু। তাই তুমি যখন ভগবান, তুমি এই কন্যাকে গ্রহণ করো। বললেন কোন কন্যা? না ইতিমতি রূপকল্পিতা বৃস্তুত্যা ভগবতী শতপঞ্চবভূম্নি স্বাত্বশুক কদচিত্য প্রকৃষ্ট মর্দশিসি। বললেন আমার মতি কন্যা, আমার এই বুদ্ধি কন্যাটাকে আমি তোমার চরণে দিয়ে গেলাম। এই মনমতিটা যেন তোমার চরণে থাকে। ভগবান দর্শন করতে থাকলেন ভীষ্মকে, আর ভীষ্ম দর্শন করতে থাকলেন ভগবানকে। এই দর্শন করতে করতে ভীষ্ম গোবিন্দের মুখপদ্ম দর্শন করতে করতে ভীষ্মের শরীরটা উপরে উঠে গেল। বাণগুলো সব শরীর থেকে খসে পড়ে গেল। আর শয্যায় থাকলেন না। মানে বললেন কর্মফল নাশ হয়ে গেল, আর কর্মফলের বন্ধন নাই এনার। ইনি শাপগ্রস্ত হয়ে, তাপগ্রস্ত হয়ে কর্মফল বন্ধনে বন্ধিত হয়েছিলেন। কর্মফলের বন্ধন আর এনার নাই। কর্মফলের সব বাণ খসে পড়ে গেল। আর এনার হৃদয় থেকেই যে জ্যোতিরূপী আত্মা, সেই আত্মা গোবিন্দের ওই গঙ্গা নিঃসৃত সেই রাতুল চরণ কমলে গিয়ে বিলীন হয়ে গেল। বলিয়ে শ্রীমদ্ ভাগবত ভীষ্ম ভগবান কি জয়। ইনি দ্বাদশ ভাগবতের একজন পরম বৈষ্ণব। ভীষ্মদেবের নির্যান হলো। এই নির্যানের পরেই ভগবান অনেক দিন থাকলেন হস্তিনাপুরে। মহাভারত অনুযায়ী তিনি রাজসূয় যজ্ঞ করালেন যুধিষ্ঠির রাজনকে দিয়ে। কেন করালেন? যুধিষ্ঠির বললেন অর্ধেক রাজা তো মরেই গেছে মহাভারতের যুদ্ধে, আবার নতুন করে রাহলে যজ্ঞ কেন? বললেন ভারতবর্ষকে এক করতে হবে। ধর্মরূপী ছত্রের তলাতে ভারতকে আনতে হবে। ধর্মরূপী ছত্রের তলায় যে রাজ্যের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির, সেই রাজাকে গোটা ভারত রাজত্ব করতে হবে। রাজসূয় যজ্ঞ সমাপন করালেন। আর এরপরে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করে ভগবান শ্রীকৃষ্ণ চললেন হস্তিনাপুর ছেড়ে দ্বারকার দিকে। দেখলেন প্রত্যেকের কাছে পৃথক পৃথক বিদায় চাইলেন। যুধিষ্ঠিরের কাছে, দ্রৌপদীর কাছে, ভীম নকুল সহদেবের কাছে। অর্জুন বললেন আমি যাব প্রভু সঙ্গে। কেন? বলল তুমি আমাকে অস্বীকার করতে পারো না, তোমার একটা ঋণ আছে আমার উপর। বলল কি ঋণ? বলল একটা ঋণ আছে। কি ঋণ? বলল তুমি আমার সারথি হয়েছে, এবার আমি তোমার সারথি হই। তুমি আমাকে ড্রাইভ করে নিয়ে গিয়েছো রথে করে, সারথি মানে ড্রাইভার। তুমি আমাকে খুব ঘুরিয়েছো ফিরিয়েছো রথে 18 দিন ধরে। এবার আমাকে একটু সেবা করতে দাও, আমি তোমাকে নিয়ে যাব তোমার ধামে। অর্জুন বসলেন রথে সারথি হয়ে। ভগবান বললেন না না, করার দরকার নেই। বলল না, আর একটা কারণেও তুমি বারণ করতে পারো না। বলল কি কারণ? বলল আমি তোমার জামাই হই, ভগিনীপতি। জামাইকে কি বারণ করা যাবে? তাই ভগিনীপতি রূপেও গ্রহণ করতে হবে। আর একটা কারণ সম্বন্ধ আছে। বলল তাও যদি না মানো তাহলে আমি তোমার শিষ্য। শিষ্যের তো অধিকার আছে সেবা করার গুরুকে, তাহলে তোমার শিষ্য স্বরূপ সম্বন্ধের শেষ আছে। ভগবানকে সম্বন্ধ জালে জড়িয়েছেন অর্জুন। সারথীর আসনে বসেছেন।
ভগবান রথে উঠতে যাবেন, দেখলেন কুন্তী দেবী দাঁড়িয়ে আছেন। ভাবলেন এই অভাগিনী দুঃখিনী আজীবন দুঃখ পেল, যাই একে একটুখানি সুখ দিয়ে আসি। ভগবান কি সুখ দিতে গিয়েছেন অন্তর্যামী? বললেন না, সুখ দিতে যাননি, ইনি মাহাত্ম্যকে প্রকাশ করার জন্য গেলেন। ভক্তকে ইনি বিপাকে ফেলেন। কেন ফেলেন? বলল ভক্ত বিপাকে পড়লে মাহাত্ম্য প্রকাশ হয়। যাবতম শরণং অগ্নি দগ্ধাং উজ্জ্বলয়তিম তথাম। যেমন সোনাকে তুমি যত আগুনে পোড়াবে সোনা তত উজ্জ্বল হবে, তেমনি ভক্ত যত দুঃখের বিপাকে পড়বে কৃষ্ণ ভক্তির উজ্জ্বলতা তত বেড়ে যাবে। কৃষ্ণ ভক্তির উজ্জ্বলতা তত বাড়বে। তাই উনি একবার করে ফেলে দেন। আর ফেলে দেওয়ার পরে কি করেন? বললো ভক্ত কি করবে? ভক্ত যখন বিপদে পড়বে কাকে ডাকবে? গোবিন্দ কি ডাকবে? যেই গোবিন্দকে ডাকবে গোবিন্দকে সঙ্গে সঙ্গে তুলেও নেন। ছোট্ট শিশু অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, মা কাজকর্ম করছে, মায়ের আর কাজ সব সারা হয়ে গেছে, ভাবছে আমার ছেলেটা ঘুমাচ্ছে গো, অনেকক্ষণ ছেলেটার গলা শুনতে পাইনি, বাচ্চাটার গলা শুনতে পাইনি। কি করে? বলো বাচ্চাটাকে গিয়ে তুলে দেয়। তুলে দিলে কি হয়? বলো বাচ্চাটা কাঁদতে লাগে। এবার কাঁদবে যখন কি বলে কাঁদবে? মা মা বলেই তো কাঁদবে। বললো কাঁদার পর চুপ কে করাবে? বললো যে কাঁদিয়েছে সেই চুপ করাবে। কাঁদিয়েছে কে? মা কাঁদিয়েছে। মা তুলে দিয়েছে তো কাঁদিয়ে। বললো মা কাঁদিয়ে তুলেছে, মাই চুপ করাবে। সেই রকম গোবিন্দ ভক্তদের কাঁদাচ্ছেন, ভক্তদের চুপও গোবিন্দই করাবেন। তিনি ফেলেছেন বিপাকে, তিনিই তুলবেন। ভক্ত মাহাত্ম্য প্রতিষ্ঠা করার জন্য ভগবান গেলেন কুন্তী দেবীর কাছে। বললেন হে পিসি, তোমার কিছু চাওয়ার আছে? কুন্তী বললেন আমি যা চাইবো দিতে পারবে? দেবতারা দাঁড়িয়ে গিয়েছেন আকাশে, ভাবছেন এই তো ঝুলি থেকে বিড়াল বেরিয়েছে, এতদিন চাইনি, এবার যেই না ভগবান সুযোগ দিয়েছেন বরং বদ কিছু চাও আমার কাছে, অমনি চাইতে বসবে। এবার দেখো কি না চায়। ইন্দ্রের তো ভয় সব থেকে আগে। ইনি ভাবছেন আমার সিংহাসনটাই বুঝি গেল, যদি আজকে বলে আমাকে রাজা করে দাও স্বর্গের, বা ধর্মরাজকেই রাজা করে দাও, তা ভগবান বলবেন তথাস্তু, অতএব আমাকে সিংহাসন ছেড়ে দিতে হবে। দেবতাদের ভয়ের শেষ নাই। তাই অপেক্ষা করছেন, ভাবছেন কুন্তী দেবী কি চাইবেন। ভগবানকে বললেন যা চাইবো দিতে পারবে তো? ভগবান বললেন যদি আমার সাধ্যের মধ্যে কোলায় আমি দিতে পারবো। দেখো ভালো করে ভেবে বলো, সাধ্যের মধ্যেই কোলাবে কিন্তু দিতে হবে। বললো হ্যাঁ সাধ্যের মধ্যে কোলালে অবশ্যই দেবো। কুন্তী দেবী চাইলেন, বললেন বিপত্ত সন্তু ন শাশ্বত তত জগৎ গুরৌ ভবতা দর্শনং যত সাধ্য তু পুনর্ভব দর্শনং। বললেন প্রভু আমার জীবনে যেন দুঃখ কোনোদিন শেষ না হয়, বিপদ যেন কোনোদিন শেষ না হয়। একটা বিপদ গেলে যেন আবার একটা বিপদ আসে, আবার একটা বিপদ গেলে যেন আবার একটা বিপদ আসে। গোবিন্দ বলছেন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো? লোকে সবাই গিয়ে তো আমার কাছে সুখই চাই, যে সুখ দাও। সুখং দাত্য ভুরদা ভুরদা দুঃখং তত মামুরহ। শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য আসছেন, দেখছেন একজন জপ করছে। বললো কি জপ করছো? শঙ্করাচার্য বললেন ও কি জপ করছে জানো? হলো কি না, সুখং মে ভুরদা ভুরদা দুঃখং সদামা কুর। সুখ যেন আমায় ভুড়ি ভুড়ি দিও গোবিন্দ, দুঃখ যেন কবু দিও না। পূজা করছে একজন, বললো কি পূজা করছে? বললো ওই পূজা করছে, সুখ যেন দিও দুঃখ দিও না। আমরা তো এই চাইবো, ভালো থাকতে চাইবো। খারাপ কি চাইবো? যে আমার জীবনে দুঃখ আসুক? ডেকে ডেকে কেউ দুঃখ আনবে? কেউ আনবে না। সুখের জন্য সবাই প্রার্থনা করে, দুঃখ কেউ প্রার্থনা করে না। কুন্তী দেবী বললেন না না প্রভু, আমি হিসাব করে দেখেছি। বললো কি হিসাব করে দেখেছো? বললো দেখো এতদিন আমরা বনে বনে ঘুরে বেড়াতাম মা ছেলে মিলে, দুঃখের শেষ ছিল না। পুত্রবধূ এসছে, সে আসার পর আরো দুঃখ বেড়ে গিয়েছে। ছেলেরা বনে বনে ঘুরে বেরিয়েছে 12 বছর ধরে। 1 বছর তো বাড়িতে গিয়ে রাজা হয়ে, যুধিষ্ঠির চক্রবর্তী রাজা, তিনি কি করেছেন? বলল তিনি গিয়ে ওই চাকরের কাজ করেছেন। আর চক্রবর্তী রাজার একমাত্র সম্রাজ্ঞী দ্রৌপদী, তিনি চাকরানির কাজ করেছেন। আর ভীম করেছেন রাঁধুনির কাজ। আর নকুল সহদেব তো গরু আর ঘোড়া পরিষ্কার করেছে। আর আমার যিনি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, সে বেটা তো বৃহন্নলা হয়ে নাচ দেখিয়েছে রাজকুমারীকে।
1 বছর ধরে এই সব কাজ করেছে, আমার ছেলেরা এত দুঃখ পেয়েছে। যে রাজা সে যদি চাকরের কাজ করতে হয় কতটা তার দুঃখ হবে বলুন তো, কতটা কষ্ট হবে। এই এত কষ্ট সহকারে তারা ফিরেছে। যুদ্ধে কত কষ্ট পেয়েছে, কত দুঃখ পেয়েছে প্রভু। যতদিন ওদের জীবনে দুঃখ ছিল ততদিন তুমি ছিলে, আর আজকে ওরা সুখী হয়ে গিয়েছে, তুমি চললে দ্বারকা। তাই যে সুখ তোমাকে ভুলিয়ে দেয় মাধব, সে সুখ আমার চাই না। যে সুখ তোমায় ভুলিয়ে দেয় গোবিন্দ, সেই সুখ আমার চাই না। তাই বিপত্তি সন্তু পুনঃ পুনঃ শাশ্বত জগত গুরু। তুমি তো জগতের গুরু, গুরুতত্ত্ব তুমি। কৃষ্ণং বন্দে জগৎ গুরুম, সেই জগতের গুরু তুমি। তা তুমি চিন্তা করে দেখো তো, যে দুঃখে বারবার কৃষ্ণ দর্শন হয়, যে বিপদে পড়লে মানুষ বারবার কৃষ্ণের ভজনা করে, সেই বিপদ ভালো না যে সুখে পড়ে কৃষ্ণকে জীব ভুলে যায় সেই সুখ ভালো? কুন্তী দেবীর মুখনিসৃত বাণী শুনেই ভগবান তুষ্ট হলেন, বললেন সত্যিই তুমি পঞ্চসতীর মধ্যে একজন, সত্যিই তোমার নাম স্মরণ করলে সাধ্বী রমণীরা ভক্তি পাবে। তুমি এই যে উপলব্ধি করেছো, এই উপলব্ধি ভক্ত হওয়ার যোগ্য। ভক্তের একটাই ইচ্ছা, একটাই আকাঙ্ক্ষা, একটাই বাসনা, একটাই প্রার্থনা, সব কর্মের মূলে একটাই লক্ষ্য। হলো কি লক্ষ্য? না কাম ব্রজগোপীর প্রেম হয় কাম গন্ধহীন, কৃষ্ণ সুখ তাৎপর্য এই তার চিন। কি করে আমার গোবিন্দ সুখে থাকে, আমি দুঃখে থাকি ক্ষতি নাই, কৃষ্ণ যেন সুখে থাকে। ভূগর্ভ গোস্বামী পাদ, লোকনাথ গোস্বামী পাদ, এনাদের ভজনা চিন্তা করুন। লোকনাথ গোস্বামী পাদের কাছে গিয়েছেন রাধা বিনোদজি। রাধা বিনোদ লোকনাথ গোস্বামী পাদের সেবিত শ্রী বিগ্রহ। কেমন করে গিয়েছেন? বলল শ্রী বিগ্রহ স্বয়ং নিজে গোবিন্দ একটা বালক রূপ ধরেছেন, আর বালক রূপ ধরে ঝোলাতে নিজেরই বিগ্রহকে ভরেছেন রাধা বিনোদ। আর রাধা বিনোদকে ভরে নিয়ে গিয়ে বলছেন, বাবা এই ঠাকুরটাকে একটু তোমার কাছে রেখে গেলাম, আমার লঘু শঙ্কা পেয়েছে। লঘু শঙ্কা মানে বাথরুম পেয়েছে, লঘু শঙ্কা করে আসি, ততক্ষণে তুমি বিগ্রহটাকে রক্ষা করো। তিনি দেখেছেন মহৎ কর্ম, আর সত্যি তো বাবাজি দেখতে পেয়েছে, তাকে দেবে না তো বিগ্রহ কাকে দেবে? বনের মধ্যে বসে আছেন, গিয়েছেন, গিয়ে আর ফিরছেন না, সূর্যাস্ত হতে চললে এবার খুঁজতে বেরুচ্ছেন তিনি। বিগ্রহকে ছেড়ে যেই বেরুচ্ছেন, অমনি রাধা বিনোদ বলছেন, চললে কোথায় ঠাকুর? তাকিয়ে দেখছেন ঝোলা থেকে কে কথা বলছে, বললো রাধা বিনোদ কথা বলছেন। রাধা বিনোদকে বলছেন, কি বলছো? বললো আরে আমার ইচ্ছা ছাড়া কি আমি আসতে পারি? তোমার কাছে সেবা নেবো বলে এসেছি আমি, আর তুমি আমাকে ছেড়ে চললে খুঁজতে, কতক্ষণ খেতে দাওনি, খেতে টেতে দাও। বললো কি খাবে? বললো তুমি যা খাও তাই খাওয়া। যা উনি পাচ্ছেন তাই পাওয়াচ্ছেন। বৃক্ষ কঠোরে রাধা বিনোদকে রেখে দেন, আর নিজে শীতে পড়েন, শীতের ঠান্ডায় জর্জর হয়ে কাঁপেন, বৃষ্টিতে ভেজেন, গ্রীষ্মের রোদে পড়েন, আর বিনোদের জন্য যতটুকু ভিক্ষা করে পান সেটুকু দিয়ে যেটুকু পারেন সেই অনুযায়ী সেবা করেন। এই হলো সেবা। কৃষ্ণ সুখ তাৎপর্য এই তার চিন। কৃষ্ণের সুখ হবে যাতে। কি করে গোবিন্দ সুখী হবে? কুন্তী দেবীর কাছ থেকে শ্রী ভগবান বিদায় নিয়ে নিজ ধামে প্রস্থান করলেন। নিজ ধামে প্রস্থান করার পরে অর্জুন বহুকাল কুন্তী দেবীকে, কৃষ্ণকে রাখতে গিয়ে সেখানে বাস করেছেন। সেখানে বাস করার পরে বহুদিন পর অর্জুন মুখ নিচু করে ধনুর্বাণ ত্যাগ করে, যেন হাতে আর বল নাই, পায়ে বল নাই, দুই নেত্রে শুধু অশ্রুপাত হচ্ছে, এই রূপে বিবস্ত্র হয়ে, এই রূপে কোথায় তার ভূষণ, কোথায় তার ভূষণ, যেন কেউ লুণ্ঠন করেছে অর্জুনকে। অর্জুন এসে দাঁড়িয়েছেন ধর্মরাজের সভায়। ধর্মরাজ বললেন, অর্জুন তোমার একই অবস্থা, তুমি কি কোনো অধর্ম করেছো, কোনো পাপ কর্ম করেছো, কোনো ব্রাহ্মণ, কোনো সাধু, কোনো বৈষ্ণবকে অপমান করেছো? তোমার মধ্যে এই রকম তেজহীনতা এলো কেন? তোমার যে দিব্য তেজ নিজ মুখ থেকে নিঃসৃত হতো, সেই দিব্য তেজ তোমার কোথায় গেল? আরো অনেকগুলি কথা এখানে মহারাজ যুধিষ্ঠির বলেছেন।
সেই সব শোনার পর অর্জুন কাঁদতে কাঁদতে বললেন, দাদা আমরা যে গোবিন্দের চরণে ছিলাম সেই গোবিন্দ আর নেই, তিনি নিজ ধামে চলে গিয়েছেন, এই লীলা অপ্রকট করেছেন। আমি ভাবতাম আমি সব যুদ্ধ জয় করেছি, কিন্তু যখন ভগবান চলে গেলেন, ভগবান যাওয়ার আগে আমায় বলে গেলেন, শোনো পার্থ, আজ থেকে 7 দিনের মধ্যে দ্বারকা নগরী ডুবে যাবে, তুমি আমার এই মহিষীগণদের নিয়ে নিজ সুরক্ষিত স্থানে হস্তিনাপুরে যাও। 16,100 জন মহিষীকে নিয়ে আমি যাচ্ছিলাম, 8 জন মহিষীকে বজ্রনাভ নিয়ে যাচ্ছিল, তারা তো সুকৌশল আছে, কিন্তু এই 16,100 জনকে আমি রক্ষা করতে পারলাম না। সবর জাতির লোকেরা এলো আর এসে এনাদের হরণ করে নিয়ে গেল, ওই সামান্য সবর জাতিদের সঙ্গে আমি লড়াই করতে পারলাম। এখানে ভাষ্য হয়েছে, শ্রীধর গোস্বামী পাদ বলেছেন, এই শবররা কারা? বললেন ভগবান কৃষ্ণই শবর রূপ ধরেছেন, আর শবর রূপ ধরে এনাদের হরণ করেছেন নিজ লীলা অপ্রকট করবেন বলে। অর্জুনকে বুঝিয়ে দিয়ে গেছেন, দেখো অর্জুন, তুমি যুদ্ধ জয় করেছো ঠিকই, কিন্তু তোমার দ্বারা যুদ্ধের জয় হয়নি, আমি সামনে বসেছিলাম বলে যুদ্ধটা জয় হয়েছে। আমি বসেছিলাম তো। রামের গুণে হনুর পুজো হয়। হনুমান বলছেন, আমার তো কোনো গুণ নাই, আমার গুণ নাই। হনুমান গিয়েছেন, 100 যোজন সাগর পার করেছেন, সীতা দেবীর কাছে গিয়েছেন, সীতা দেবীর কাছ থেকে চন্দ্রচূড় নিয়ে এসেছেন। সীতা দেবীর মাথায় যে চিন্তামণি থাকতো সেই চিন্তামণিটিকে নিয়ে এসেছেন, আর চিন্তামণি নিয়ে আসার সময় লঙ্কাটাকে পুড়িয়ে ছাই করে দিয়ে এসছেন, এত কিছু করে এসছেন। শ্রীরামচন্দ্রের সামনে জাম্বুবান এই সব কথা বলছেন কিষ্কিন্ধায় বসে। শ্রীরামচন্দ্র হনুমানকে ডাকলেন, চিন্তামণিটি দেখলেন, হনুমানকে নিজের বক্ষে আলিঙ্গন দিলেন, বললেন, তুমি আমার ভরতের সমান ভাই হনুমান, তোমার মতো কেউ নাই, এই এই কর্ম তুমি করেছো, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ, চির ঋণী হয়ে গেলাম। হনুমানজি বললেন, প্রভু আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা নাই। উড়ে গেলে 100 যোজন পার করলে যে সমুদ্র অঙ্গদ পার করতে পারেনি, জাম্বুবান পার করতে পারেনি, তুমি গেলে লঙ্কাকে পুড়িয়ে এলে, এত কিছু করলে। এই দেখুন ভক্ত চরিত্র। ভক্ত হতে গেলে এই গুণগুলির অনুকরণ করতে হবে, মনে প্রাণে, মুখে নয়। অনুকরণ মুখে করলে দেখবেন বারবার আসবে না, কিন্তু যখন মনে হয়ে যাবে না, তখন গোবিন্দর চরণে আপনি ভক্ত হয়ে যাবেন। যেটুকুই করছি, যাই করছি, আমরা করছি না। বললো কি করছে? বললো গোবিন্দ করাচ্ছে। গোবিন্দ যতটা করাচ্ছেন আমরা ততটাই করছি, গোবিন্দ যদি না করান আমাদের করার ক্ষমতা নাই। হনুমানজি ভগবানকে বলছেন, হে গোবিন্দ, হে শ্রীরামচন্দ্র, হে প্রভু, আমি যে 100 যোজন পার করলাম, কি করে করলাম জানেন? বললেন কি করে? না, প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলধিলাঙ্ঘে গায়ে অজরজ নাহি। তোমার ওই আংটিটা তুমি দিয়েছিলে, ওই আংটিটা আমি যেই মুখে নিলাম, ওই তোমার মুদ্রিকা, ভগবান আর ভগবানের অঙ্গ, ভগবানের অলঙ্কার, ভগবানের ছত্র পাদুকা, ব্যবহৃত সিংহাসন, মন্দির, সবই তো ভগবান। ভগবান যখন রথে ওঠেননি তখন ওটা রথ, যেই রথে উঠে পড়লেন বললে এবার রথটা ভগবান হয়ে গেছে। রথ থেকে নেমে যাওয়ার পরে আর কিন্তু ওটার সঙ্গে কাঠের মতো ব্যবহার হবে না, ওটাকেই লোকে প্রণাম করবে। কেন? বলে এটাতে জগন্নাথ এসেছে, এটাতেই প্রভু এসেছেন। ভগবান মন্দিরে যাননি, তখনও সেই মন্দিরের চূড়ার ওপরে উঠে কত মিস্ত্রিরা, কত লোকেরা, কত জনেরা কত কাজ করছে, কিন্তু যেই না ভগবান মন্দিরে প্রতিষ্ঠা হয়ে গেছেন, আর কেউ মন্দিরের চূড়ায় উঠতে পারবে না। কেন পারবে না? বললো ভগবান বসে গেছেন, যে ভগবানের মাথায় কি কেউ উঠতে পারে? সেই রূপে ওই তোমার মুদ্রিকা, প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, তোমার যেই আংটিটা মুখে ভরেছি, কোথায় নিয়ে যাব? মুখেই নিয়েছি। কেন? বললো রামচন্দ্রের করকমলে এই আংটিটা ছিল, তাই প্রভু অঙ্গর যে ঘ্রাণ এই আংটিটার মধ্যে আছে, আর ভগবানের অঙ্গের মধ্যে অঙ্গুলিতে ছিল। তো প্রভু যখন ভোজন করেছেন, হয়তো এই আংটির মধ্যে কোথাও প্রসাদ ঢুকে আছে, তাই প্রসাদ পাবো বলে এই লোভে, আমি তো বানর, তাই বানর বলে মুখের মধ্যে আংটিটাকে।
আর মুখে যেই নিয়েছি আমি শক্তি পেয়ে গিয়েছি, আর শক্তি পেয়ে শক্তি পেয়ে শতযোজন পার করে লঙ্কায় চলে গিয়েছি, আমার কোনো ক্ষমতা নাই। রামচন্দ্র বললেন, বেশ, তা বুঝলাম, তোমার কথা ধরেই বলি, তুমি না হয় গেলে আমার আংটির জোরে, এলে কি করে? বলল, আসার সময় আংটিটা গিয়ে যাকে দিয়েছি, মা সীতাকে, যেই মা সীতাকে দিয়েছি, মা সীতা চূড়ামণি দিয়েছেন, চূড়াতে যে মণি ছিল সেই চূড়ামণিটা পেয়েছি। এবার আপনার আংটির জোরে আমি ওপারে গেছি, আর মা সীতার চূড়ামণির জোরে এপারে এসেছি, আমার কোনো ক্ষমতা নাই। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলধি লাঙ্ঘে গায়ে অজরজ নাহি। বললেন, সেসব বুঝলাম, লঙ্কাটা যে জ্বলল দাও দাও করে, কি করে জ্বলল? লঙ্কা তো আমি জ্বালাইনি। তাহলে কে জ্বালিয়েছে? দেখুন, যদি আমি জ্বালাতাম তাহলে আমিও তো জ্বলতাম, কারণ লঙ্কা জ্বালানোর জন্য আমার লেজেই তো কাপড় বেঁধেছে। তাই এবার যদি কোনো মানুষের হাতে কাপড় বাঁধে আর কাপড়টায় আগুন লাগিয়ে দেয়, হাতটা তো পুড়বে। আমার তো কোনো অনিষ্ট হয়নি, লেজ উপরেনি। কেউ কেউ উক্তি দিয়ে মহাত্মাগণ হয়তো কেউ কেউ এই দেশে প্রচার করেন যে মুখটা পুরি ছিল তাই মুখ পোড়া হনুমান হয়ে গেছে। এরা লঙ্গুর জাতি, হনুমান বানর জাতি। হনুমানের সম্বন্ধে শ্রী বাল্মীকি রামায়ণে বলা হয়েছে বানরের মধ্যে পড়ছেন ইনি, কিন্তু এই হনুমান যে আমরা দেখি এই হনুমান আর ওই পবননন্দন হনুমান এক নয়, এনারা লঙ্গুর জাতির। এনারাও বানরের মধ্যেই এক প্রজাতি, কিন্তু এনারা লঙ্গুর, আর উনি হনুমান, তাই লেজ তো পড়েনি। ভগবান বললেন, তাহলে এই লঙ্কা পোড়ালোকে? লঙ্কা রাবণের পাপে পুড়েছে, রাবণের পাপে লঙ্কা পুড়ছে। ঠিক করে বলছো রাবণের পাপে পুড়েছে? বলল, না না, রাবণের পাপে পড়েনি। তাহলে ওর সঙ্গে আরো কিছু কিছু আছে। রাবণের পাপ তো ছিলই, তার সঙ্গে বললো সীতার সন্তাপে পুড়েছে। মা সীতা সন্তাপ করছেন ওখানে বসে কাঁদছেন, শোক করছেন, মায়ের চোখের জল পড়ছে, তাই মায়ের চোখের জলে, ওই সীতাদেবীর চোখের জলে সীতাদেবীর সন্তাপে লঙ্কা পুড়েছে। বেশ, সীতার সন্তাপে না হয় লঙ্কা পুড়লো, আর তোমার লেজটা পুড়লো না কেন? বললো, লেজ কেন পড়েনি জানেন প্রভু? বললো, কেন পড়েনি? বললো, তোমার প্রতাপে, রামের প্রতাপে আমার লেজ পড়েনি। আমার প্রতাপে আমি তো ওখানে যাইনি। বললো, তুমি না গেলে কি হবে, তোমার নাম তো গিয়েছে। আমি তো রাম নাম বলতে বলতে লঙ্কা পুড়িয়েছি, তাই নামকে আশ্রয় করেছি বলে লঙ্কা পুড়েছে, আমি পুড়িনি। লঙ্কাটা পুড়ে গেছে, লঙ্কা সোনার লঙ্কা দাও দাও করে জ্বলেছে, ছাই হয়ে গেছে, আমি পুড়িনি। সিদ্ধান্ত করুন, যিনি নামকে আশ্রয় করবেন। হনুমানজি নাম আশ্রয় করেছেন বলে গায়ে আগুন লাগা সত্ত্বেও অঙ্গের কোনো ক্ষতি হয়নি। তেমনি নামকে আশ্রয় করলে এই ত্রিতাপ জ্বালা জড়িত এই অগ্নিকুণ্ড স্বরূপ ভবসাগরে থাকলেও আমরাও পুড়ব না, আমরাও রক্ষিত অক্ষত থাকব হনুমানের মতো। শুধু নামকে আশ্রয় করতে হবে। সেই রূপে শ্রী হনুমানজি বলছেন, আমার শক্তি নাই প্রভু, রামের গুণে হনুর পুজো হয়, আমার পুজো হয় আপনার গুণে। অর্জুনকে এটাই দেখালেন, দেখো তোমার শক্তি নাই, তোমার শক্তি যদি থাকতো রক্ষা করতে পারতে। অর্জুন বললেন, কৃষ্ণ নাই, ভগবান নিজ লীলা অপ্রকট করে চলে গেছেন। যুধিষ্ঠির আদি রাজন্যবর্গ বললেন, তাহলে আমরাও আর থেকে কি করব? আমাদেরও উচিত যাত্রা করা। বলল, কোন যাত্রা? না, শেষ যাত্রা। পরীক্ষিতকে ডাকলেন, পরীক্ষিতকে রাজা করলেন, আর পরীক্ষিতকে রাজা করে দ্রৌপদীকে সঙ্গে নিয়ে পঞ্চপাণ্ডব বেরিয়ে পড়লেন মহাপ্রস্থানের পথে। মহাপ্রস্থানের পথে যখন বেরোলেন, তখন ক্রমান্বয়ে ধীরে ধীরে মহাপ্রস্থানের বর্ণনা মহাভারত অনুযায়ী আমরা জানি। প্রত্যেকেরই দেহপতন হয়েছে, একমাত্র ধর্মরাজই স্বর্গে গিয়েছেন সশরীরে। কেদারনাথে গিয়ে মহাদেবের তপস্যা করে, মহাদেবকে তুষ্ট করে, কেদারনাথ শিবের দর্শন করে, কেদারনাথের উত্তর দিক থেকে, কেদারনাথের পিছনে যেখানে
শ্রী শঙ্করাচার্যের সমাধিস্থল আছে, আদি শঙ্করাচার্যের সেই সমাধিস্থলের পিছনে একটি রাস্তা আছে, যেটি মানব বর্জিত ক্ষেত্র, যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না, এখনো সেই দিকে মানুষ যায় না। সেই পথে যুধিষ্ঠির আদি রাজন্যগণ গিয়েছেন। ভীম গুহা অবধি দর্শন করা যায়, উত্তরাখণ্ডে গিয়ে ওই রাস্তায় ভীম গুহা অবধি মানুষের অধিকার আছে। তারপর জ্ঞানগঞ্জের রাস্তা, সেখানে আর মানুষ যায় না। এই রূপে তারা মহাপ্রস্থান করলেন। আর এদিকে মহারাজ পরীক্ষিত রাজ চক্রবর্তী রূপে গোটা পৃথিবীর রাজা হলেন। মৃগয়া করতে বেরিয়েছেন মহারাজ পরীক্ষিত। একদিন মৃগয়াতে গিয়ে দেখলেন এক তাম্রবর্ণ কেশযুক্ত কৃষ্ণবর্ণ কায় ব্যক্তি, তিনি একটি বৃষ আর গাভীর ওপর খুব অত্যাচার করছেন। কেমন অত্যাচার করছেন বললেন, বৃষকে মেরে মেরে তার পাগুলো ভেঙে দিয়েছেন, 3টে পা ভগ্ন হয়ে গেছে বৃষটির, একটা পায়ে কোনো রকমে দাঁড়িয়ে আছে। আর গাভী মাতাকে এমন মার মারছেন, এমন প্রহার করছেন, ভগবতী মাটির মধ্যে মিশে যাচ্ছেন, তার নেত্র থেকে জল পড়ছে। মহারাজ পরীক্ষিত চিন্তন করলেন, ভগবান জগতে অবতরণ করেন, কেন করেন? বলল, সাধু পরিত্রাণের জন্য, ভক্ত রক্ষার জন্য। সে তো বটেই, তারও অনেক আগে গো ব্রাহ্মণ হিতায় চ, গরুকে আর ব্রাহ্মণকে রক্ষা করার জন্য। কেন? বললেন, গাবো বিশ্বস্য মাতা, এই গাভী হলেন গোটা বিশ্বের মা। কোনো বালক, কোনো নরশিশুর যদি মা মারা যায় প্রসবকালে, তাহলে সেই নরশিশুকে বাঁচানোর জন্য দুগ্ধ দিতে পারেন এই গাভী, এবং এই গোদুগ্ধের দ্বারা ওই বালক বাঁচে, গোদুগ্ধের দ্বারা বালক পালিত হয়। তাই গো ব্রাহ্মণ হিতায় চ, গোকে আর ব্রাহ্মণকে রক্ষা করার জন্য ভগবান জগতে অবতরণ করেন। আমার রাজ্যে গাভীর ওপরে এই রকম অত্যাচার। আর এই যে বৃষ, এই বৃষ হচ্ছেন ধর্মস্বরূপ, সাক্ষাৎ ধর্ম মূর্তয়মানশ্চ বৃষম। বৃষ কি বললেন? বৃষ হলেন সাক্ষাৎ ধর্ম। ধর্মকে ধর্ম দর্শন, বৃষ দর্শন এই কারণে শুভ। প্রাতকালে যদি বৃষের দর্শন হয়, ষাঁড়ের দর্শন হয়, তাহলে অবশ্যই শুভ। কিন্তু দর্শন মানে দর্শনই, ওই দর্শনের নাম করে আপনি গিয়ে তার কাছে গেলেন, ছবি তুললেন, ছবি তুলতে গিয়ে যদি গুঁতিয়ে দেয়, তখন তো আবার পৌরসভার লোক আসবে ষাঁড় ধরতে। স্টেশন বাজারে কদিন আগে ধরেছিল, একবারে মেরেই দিল মানুষকে, খুন করে দিল। বৃষের দর্শনটা শুভ। শুভ অশুভের বিধি আছে শাস্ত্রে, কিছু কিছু বিষয় আছে প্রাতকালে দর্শন শুভ হয়, কিছু কিছু বিষয় থাকে যেগুলির দর্শন অশুভ হয়। এই রূপে যে কোনো যাত্রাকালে বৃষ দর্শন শুভ, পূর্ণ কুম্ভের দর্শন শুভ। বিদ্যার পুঁথি গ্রহণ করে কোনো ব্রাহ্মণ থাকলে বললো তার দর্শন শুভ, বললো এগুলো যদি না পাই, আরে ভগবানকে তো পাচ্ছ, ভগবত দর্শন শুভ, ভগবানের দর্শন করে যাও। ভগবানের দর্শন যদি না পাও, ভাগবত দর্শন শুভ, ভাগবতের দর্শন করে যাও। এই রূপে বৃষের ওপর আর গাভীর ওপর অত্যাচার। গেলেন মহারাজ পরীক্ষিত, বললেন তোমাকে আমি এক্ষুনি বধ করব। ইনি বললেন, হে রাজন, আমাকে বধ করবেন না। কেন? না, আমি যা করছি ভগবানের ইচ্ছাতেই করছি। ভগবান বলেছেন গাভীর ওপর অত্যাচার করতে? বললেন না, ভগবান তা বলেননি, তবে ভগবান তো আমায় সৃষ্টি করেছেন। আমি কে জানেন? কে না, আমি হলাম কলিযুগ। এই বৃষ হলো ধর্ম, আর এই গাভী গোমাতা হলেন পৃথিবী। এই কলিযুগে আমি এনাদের ওপর অত্যাচার করব, ধর্মের ওপর অত্যাচার করব, আর গোমাতার ওপর অত্যাচার করব, পৃথিবীর ওপর অত্যাচার করব। পরীক্ষিত বললেন, তোমার যুগ সম্পর্কে বলো। বললেন, আমার যুগ সম্পর্কে কি বলবো? আমার মধ্যে ভালো কিছুই নাই। আমার যুগে কোনো ধর্ম থাকবে না, কোনো পবিত্রতা থাকবে না, সাধুর মধ্যে সুচিতা থাকবে না, ব্রাহ্মণের মধ্যে তেজ থাকবে না, বিদ্যার মধ্যে বিদ্যা গ্রহণতার প্রবণতা, বিনয়তা থাকবে না, বিদ্যা দদাতি বিনয়ং বিনয়ত তথা বিনয়তা থাকবে না, পুত্রদের মধ্যে আনুগত্যতা থাকবে না, পিতামাতার মধ্যে গুরুত্ব থাকবে না, কিছুই থাকবে না, কোনো সম্বন্ধেরই ভিত্তি থাকবে না, সব সম্বন্ধ উড়ে পুড়ে যাবে, সবাই খারাপ হয়ে যাবে, কেউ ভালো থাকবে না। তো তাহলে তোমার যুগে কিছু ভালো নাই?
বললো না, একটা ভালো আছে। কি ভালো আছে? তাহলে যখন ভালো নাই তোমাকে আমি আসতেই দেবো না, এক্ষুনি বধ করবো। বললো না, মারবেন না, আমার একটা গুণ আছে। এত দোষ আছে? বললো সব আছে মানলাম, কিন্তু একটা আমার গুণ আছে। বললেন কি গুণ? বললেন প্রভু, ওই সত্য যুগে যা তপস্যার দ্বারা ভগবানকে পেয়েছেন, তপস্যা করতে হয়েছে ভগবানকে পাওয়ার জন্য, ত্রেতা যুগে ভগবানকে লাভ করার জন্য যজ্ঞ করতে হয়েছে, দাপর যুগে ভগবানকে লাভ করার জন্য পরিচর্যা করতে হয়েছে, কলৌ তদরি কীর্তনাথ, আমার যুগে শুধু নাম করলেই ভগবানকে পাওয়া যাবে। আমার যুগে এত কিছু করতে হবে না, শুধু নাম করলেই ভগবানকে পাওয়া যাবে, আর কিছু লাগবে না। পরীক্ষিত রাজন বললেন তাহলে তো তোমায় বধ করা যাবে না, এই গুণটা তো মহান গুণ, ছোটখাটো গুণ নয়। এই রকম গুণের কি অন্ত আছে? তাই প্রণমামি কলিযুগ সর্বযুগ সার, যেই যুগে হয় যেন চৈতন্য অবতার। অতএব আমি তোমায় প্রহার করব না, বধ করব না, তুমি আমার রাজ্যে থেকো না, আমি যতদিন আছি পৃথিবীতে ততদিন তুমি এসো না। বললেন ওই কারণেই তো আসতে পারছি না, ধর্মরাজ্য যতক্ষণ আছে ততক্ষণ আমি প্রবেশ করতে পারবো না, আপনি না থাকলে তো প্রবেশই হয়ে যেত। আপনার রাজ্যে যে থাকবো না, তাহলে আমি বিশ্রাম করব কোথায়? আমাকে একটা থাকার জায়গা করে দিন, এত দয়াল আপনি। পরীক্ষিত বললেন এক কাজ করো, তোমাকে আমি 4টে জায়গা দিলাম, একটা বাড়ি দিলাম না থাকা, 4টে বাড়ি দিলাম। রাজার মন, 4টে জায়গা দিলাম। বললো কোন কোন জায়গা? বললো প্রথম জায়গা দিলাম যেখানে মদিরা বিক্রি হয়, তুমি সেখানে চলে যাও। কলিযুগ মনে মনে ভাবলো ভালো জায়গায় দিয়েছে, মদ খায় না এমন কি লোক আছে সমাজে? কত জায়গা পেয়ে যাব খুঁজে খুঁজে। আর একটা জায়গা দিন। বললেন আর একটা জায়গা দিলাম যেখানে জুয়ো খেলা হয়, সেখানে চলে যাও। আর একটা জায়গা দিন। বললেন আর একটা জায়গা দিলাম যেখানে পশুবধ হয়, সেখানে চলে যাও। যেখানে শুধু খাওয়ার জন্য পশু মারে লোকে, সেখানে চলে যাও। আর একটা জায়গা দিন। বললেন যেখানে পতিতা রমণীরা বাস করে, সেখানে চলে যাও। এইবার কলিযুগ বেরুলেন, ভাবলেন এ তো ভালো জায়গায়, গোটা পৃথিবীতে কোথাও না কোথাও তো থাকবে। দেখুন পরীক্ষিতকে কেন ভক্তরা দেখতে যাচ্ছেন, কেন 60,000 ঋষি পরীক্ষিতের দর্শনে গেলেন। পরীক্ষিত এমন একজন রাজা যার রাজ্যে এই 4টে জায়গা নেই। চিন্তা করুন একবার, সেই সময়ের ভারতবর্ষের, যে ভারতবর্ষের কেউ মদিরা পান করে না, কেউ দ্রুত ক্রীড়ায় খেলা করে না, কেউ অবৈধ সঙ্গ করে না, আর বলল কেউ পশু মাংস ভক্ষণ করে না। খুঁজে পেলেন না জায়গা, ফিরে এলেন। ফিরে এসে বললেন প্রভু, এই 4টে জায়গাতে আমি স্থান পেলাম না, 4টে জায়গা নেই আপনার রাজ্যে, আমার স্থান পাওয়া যাচ্ছে না, আমি থাকবো কোথায়? আমাকে আরেকটু জায়গা যদি দেন, আর একটা জায়গা দিন, সেখানে যাব। পরীক্ষিত মহারাজ বললেন পুনশ্চ যজমানয় জাত পুণ্যদম প্রভো তত হৃণ্যতং মদৌ কামরজং বৃষশ্চ পঞ্চমম। বললেন যাও, তোমাকে কাঞ্চনম রজ পঞ্চমম, কাঞ্চনের মধ্যে গিয়ে বাস করো, স্বর্ণের মধ্যে গিয়ে বাস করো। এখানে শ্রীধর গোস্বামীপাদ বলেছেন স্বর্ণ মানে সব সোনা নয়, সব স্বর্ণ নয়, অবৈধ রূপে উপার্জিত যে অর্থ, সেই অর্থের মধ্যে গিয়ে বাস করো। পাপীর ভোগকৃত যে বস্তু, সেই বস্তুর মধ্যে গিয়ে বাস করো। পাপীর ভোগকৃত যে স্বর্ণ রজত আদি ঐশ্বর্য, সেই বস্তুর মধ্যে গিয়ে বাস করো। কলি ভাবলেন ভালোই হলো, স্বর্ণের মধ্যে বাস মানে রাজা তো সোনা দানা পরেই থাকে, ওর মধ্যেও আমি যেতে পারবো। এবার পরীক্ষিতের যে রাজভাণ্ডার, কোষভাণ্ডার, সেই রাজকোষে অনেক রাজার মুকুট থাকতো। আজকে দাসী করেছেন কি, তিনি জরাসন্ধের মুকুট নিয়ে এসেছেন। আর জরাসন্ধের মুকুট পাপীর ব্যবহার করা মুকুট। অর্জুন আদি, ভীমাদি এনারা যখন জয় করেছেন রাজ্য, যে রাজ্য জয় করেছেন তার মুকুট নিয়ে এসেছেন। যখন ভীম জরাসন্ধকে বধ করেছিল, তখন এই জরাসন্ধের মুকুটটা নিয়ে এসেছিলেন।
জরাসন্ধের মুকুটটা এনে পরানো হয়েছে রাজার মাথায়, আর যেই না পরানো হয়েছে অমনি রাজার মাথায় কলি ভর করেছে। এইবার রাজা গিয়েছেন মৃগয়া করতে। এখানে বিশেষ বিশেষ কথাগুলো শ্রবণ করার। আমাদের তর্ক জন্মায় তো বুদ্ধিতে। পরীক্ষিত বৈষ্ণব রাজা, যার রাজ্যে পশুবধ হয় না। পশুবধ হয় না, অথচ ইনি মৃগয়া করেন কেন? বাল্মীকি রামায়ণের অযোধ্যা কাণ্ডে উল্লেখ করা হয়েছে শ্রীরামচন্দ্র আর মা সীতা এনারা বনে গেলেন, লক্ষণ বনে গেলেন, আর বনে গিয়ে শূকর, বরাহ, মৃগ আদিকে শিকার করলেন। এই শ্লোকটার অর্ধেক এটা শ্লোকের, আর অর্ধেকটা পরে বলছি। এইটুকু নিয়ে যারা তার্কিকগণ আর যারা এই এখন কিছু পুঁথিপত্র আদিতে শিক্ষা গবেষণা করেছেন, বিশেষ করে বাঙালিদের মধ্যে কিছু আছেন পণ্ডিত মানুষ বলে নিজেদের দাবি করেন, অর্ধ জ্ঞানং ভয়ঙ্কর, অর্ধবিদ্যা ভয়ঙ্করী। অর্ধেক বিদ্যা কি হয় বলো? ভয়ঙ্করী হয়। অভিমন্যু অর্ধেক বিদ্যা পেয়েছিল বলেই মরেছে, যদি পূর্ণ পেত মরত না। চক্রগুহে ঢোকার রাস্তা জানে, বেরোনোর রাস্তা জানে না। এই এই শ্লোকটাকে উল্লেখ করে তারা উল্টো পাল্টা কাগজে লিখে দেন যে রামচন্দ্র এই সব যে বধ করেছে এমনি করেছে, সেও খেত সেই জন্যই করেছে, এইরকমও আরোপণ করে দেয়। কিন্তু এই শ্লোকটার প্রথম দুটি লাইনে এটা উল্লেখ হয়েছে, আর পরের লাইনে কি উল্লেখ হচ্ছে? বললেন রামচন্দ্র শূকর, বরাহ আদিকে শিকার করলেন এবং কন্দমূলাদি লক্ষণ সীতা সহিত গ্রহণ করলেন। কন্দমূল ফলাদি এদের বধ করলেন কেন তাহলে? এরা হিংস্রতার সহিত শ্রীরাম সীতার উপর আক্রমণ করেছিল। আক্রমণ করেছেন বলে তাদের প্রতিহত করার ধর্ম ক্ষত্রিয়ের, তাই আক্রমণাত্মক পশুকে প্রতিহত করার জন্য ক্ষত্রিয়রা মৃগয়া করে। মহারাজ পরীক্ষিত মৃগয়া করেন কেন? বললেন মৃগয়া না করলে ক্ষত্রিয় ধর্ম পালন হয় না। ক্ষত্রিয়কে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। যুদ্ধ তখন তো আর বন্দুক দিয়ে যুদ্ধ হতো না, তীর ধনুক দিয়ে যুদ্ধ হতো। তাই এবার তীর ধনুক চালাতে হবে। তাহলে ধনুক নিয়ে, তীর নিয়ে যদি স্থির বস্তুতে লক্ষ্য সাধন করেন, যুদ্ধের সময় সেই লক্ষ্য সাধনের বিদ্যা দ্বারা যুদ্ধ করা যাবে? ওই একটা বাঁশে দিয়ে তীর মারলাম, যুদ্ধের সময় লোকটা দাঁড়িয়ে থাকবে না নড়াচড়া করবে? বলল নড়াচড়া করবে, ছোটাছুটি করবে। তাই মৃগয়া করলে কি হয়? বলল লক্ষ্য অভ্যাস স্থির হয়। দৃষ্টান্ত দিয়ে বুঝুন। বিজ্ঞান নিয়ে যারা পড়তে যায় না, যারা ডাক্তারি পড়তে যায়, চিকিৎসা করতে যায়, শল্য চিকিৎসা করতে যায়, তাদেরকে ওই ব্যাং, খরগোশ আদিকে ছেদন করানো হয়, কাটানো হয়। কেন? বললো মানুষ কাটলে তো মরে যাবে, আর ক্ষতি হবে সমাজের, হত্যার দায়ে তাকে জেলে যেতে হবে। তাই ব্যাং কেটে কেটে তুমি প্র্যাকটিস করো, অভ্যাস করো। ব্যাঙের পেট যদি কাটতে পারো, তাহলে মানুষের পেটও কাটতে পারবে। এই অভ্যাসের জন্য তো জীব হত্যা হচ্ছে। এই জীব হত্যাতে অপরাধ নাই। কেন অপরাধ নাই? সেটাকে তো মাংসটাকে গ্রহণ করবে বলে হত্যা করছে না। সেই রূপে মহারাজ পরীক্ষিত যে মৃগয়া করেন, অর্জুন মৃগয়া করেছেন, পাণ্ডু মৃগয়া করেছেন, মহাভারতে সব উল্লেখ হয়েছে। এই যে মৃগয়া, এমনকি ভগবান কৃষ্ণ মৃগয়া করতে গিয়েছেন, ভাগবতে উল্লেখ হয়েছে দশম স্কন্ধে, যেখানে কালিন্দীর সঙ্গে অর্জুনের বিবাহ হবে, সেখানে এনারা মৃগয়াতেই গিয়েছিলেন, দিয়ে কালিন্দীর সঙ্গে বিবাহ হয়েছে। এই মৃগয়া করাটা রাজধর্ম, ক্ষত্রিয় ধর্ম। ক্ষত্রিয়ের অভ্যাসকে স্থির রাখার জন্য ক্ষত্রিয় যান। মহারাজ পরীক্ষিত মৃগয়ায় গিয়েছেন দ্বিতীয়বার, আর মৃগয়াতে গিয়ে জলপিপাসিত হয়েছেন, গলা শুকিয়ে গেছে। তিনি গিয়েছেন শমিক ঋষির আশ্রমে, ঋষিবর তপস্যা করছেন। যখন তপস্যারত ঋষিকে বারবার জিজ্ঞাসা করেছেন, হে ঋষিবর, হে ঋষিবর, আমার জল পিপাসা পেয়েছে, জল দিন, জল দিন। তিনি সমাধিস্থ হয়ে কৃষ্ণ চিন্তন করছেন। তার তো বাইরে সানসজ্জা নেই। এই সানসজ্জা নেই বলে কি করেছেন? বলে অধৈর্য হয়ে পড়েছেন। আর অধৈর্য হয়ে ভাবছেন, বেটা তুমি আমার বাড়িতে থাকো, আমার রাজ্যে থাকো, আমার রাজ্য থেকে আমার অন্নে পালিত, আমি রাজা, আর আমি এসেছি, আমাকে একটু জল দিতে পারছো না? আরে রাজা বলে না হয় মানলেই না, মানুষ বলে তো মানো, অতিথি বলে তো মানো, তা অতিথিকে একটু জল দিতে পারছো না? পরিস্থিতি উপলক্ষণ করার চিন্তা করেননি যে ইনি তো ঋষি, ইনি তো ধ্যান অবস্থায় ভগবানের মধ্যে নিজের আত্মাকে লীন করে ফেলেছেন।
এনার তো বাহ্য শান শুনি নাই, এনার গায়ে পিপিলিকারা উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কত পিপিলিকা এনাকে দংশন করছে, এনার কোনো শান নাই। ইনি তপস্যার সমাধি অবস্থায় পৌঁছিয়াছে, এই উপলব্ধিটা এনার নাই। আমরা সাধুদের দোষ নিরূপণ করে ফেলি ধৈর্যের অভাবে। কারুর কাছে গিয়েছি, কোনো সাধুর কাছে, তিনি কর্ম করছেন, গেলাম, আমার সঙ্গে হয়তো কথা বললেন না, আমি ভাবলাম আমি এলাম, আমার সঙ্গে কথা বলল না, অপরাধ কিন্তু তার হবে না, তোমার হবে। বর্ধমানের রাজা এসেছেন সিদ্ধ নাম ব্রহ্মসিদ্ধ ভগবান দাস বাবাজির কাছে। আর সিদ্ধ মহাত্মা ভগবান দাস বাবাজি তিনি বসে বসে মালা স্মরণ করছিলেন, মঞ্জুরি স্বরূপে বৃন্দাবনে গিয়েছেন, গিয়ে দেখছেন একটা ছাগল তুলসী গাছ খেয়ে নিচ্ছে। এই দেখে তিনি ছাগলটাকে বলছেন, এই পালা পালা, এখান থেকে পালা। এবার রাজা গিয়ে বসেছে, সে ভাবছে আমাকেই বলছে পালা পালা, এরকম করে আমাকে অপমান করা। মুখ ফুলিয়ে রাজা বাড়ি চলে এসছে। হেই, ওই সব লোকের কাছে আবার যায় নাকি? আমি গেলাম, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল পালা পালা করে। রাজার যিনি সেবক ছিলেন তিনি বলছেন, মহারাজ উনি তো এরম নন, উনি তাহলে নিশ্চয়ই কোনো কারণের কথা বলেছেন, চলুন। কারণ জানতে গিয়েছেন, তিনি বলছেন কখন রাজা এসেছিল আমি তো জানি না, ওই যে আপনি পালা পালা বলেছেন, ওই যে বলেছেন পালা পালা পালা, আমি তো ওকে বলিনি। তাহলে ছাগলকে বলেছেন, কোথায় ছাগল ছিল? বললো ছাগল তো বৃন্দাবনে ছিল, আমি তো বৃন্দাবনের একটি কুঞ্জে তুলসী খাচ্ছিল ছাগল, তাকে তাড়িয়েছি। রাজার বিশ্বাস হলো না। রাজা ভাবলেন এ আবার হয় নাকি, এ বেটা এখানে বসে আছে, একটা অজুহাত দিচ্ছে, আমাকে অপমান করেছে তো, এবার অপমানটা যাতে চাপা পড়ে যায় তাই একটা অজুহাত দিচ্ছে মাত্র। বললো এই অজুহাত দিচ্ছে মাত্র ভেবে রাজা খবর পাঠিয়েছেন যে অমুক দিদিতে অমুক স্থানে সত্যিই কি একটা ছাগল তুলসী খাচ্ছিল? বললেন হ্যাঁ গো, ওই সময় একটা তুলসী খাচ্ছিল ছাগল, এক বাবাজি এসে ছাগলটাকে খেয়ে দিয়েছেন। তখন রাজা বিশ্বাস করলেন। এই সাধুদের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে না। কেন থাকে না? বললো কলি আমাদের বুদ্ধিটাকে ভ্রষ্ট করে দেয়। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। বললো মনুষ্য জ্ঞান করলেই নিন্দা শ্রবণ করবে। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো। কেন করি আমরা মনুষ্য জ্ঞান? আমরা ভাবি উনি তো আমার মতোই হাঁটছেন, চলছেন, কথা বলছেন, আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করছেন, তাহলে আমিও যা উনিও তাই। হয়তো তাই, কিন্তু তোমার ক্ষতি হবে। কি ক্ষতি হবে? বলো তুমি শিষ্যের শিষ্যত্ব থেকে সরে যাবে, পাত্রের পাত্রস্থ থেকে সরে যাবে, নাস্তিকতা বুদ্ধি তোমার মাথায় ভর করবে, অপরাধে পড়বে, এবার একটার পর একটা অপরাধ হতে থাকবে। পরীক্ষিত রাজন কেন হয় এরকম? ওই পরীক্ষিতের মাথাকে কলিভ্রষ্ট করে দিয়েছে, আমাদের মাথাকে ভ্রষ্ট করবে না? কলিভ্রষ্ট করে দিয়েছে। কিভাবে ভ্রষ্ট করেছে? বললো ওই পাপ বৃত্তির জাত বস্তু গ্রহণ করেছে। আমরা কি করে নষ্ট হই জানেন? কি করে নষ্ট হই? আমাদের হৃদয়ে শ্রদ্ধা ভক্তি উপেক্ষিত হয়, কাঙ্ক্ষিত হয়, নষ্ট হয়ে যায় কি করে? বললো অসৎ সঙ্গে পড়িয়া মাতি, হলো না গুরু গৌরাঙ্গে রতি। সঙ্গটা আগে শুদ্ধ করা দরকার, সঙ্গটাকে আগে শুদ্ধ করা দরকার। পরীক্ষিত রাজন একটা মরা সাপ নিয়েছেন, আর রেগে মেগে সাধুর গলায় সাপটাকে জড়িয়ে দিয়েছেন। সাপটাকে যেই জড়িয়ে দিয়েছেন, ওই খবরটা তার পুত্র শৃঙ্গী, তিনি স্নান করছিলেন কৌশিকী নদীতে, ওই গুরু ভাইয়েরা গিয়ে বলেছেন জানিস কি হয়েছে? তোর বাবার গলায় সাপ জড়িয়ে দিয়েছে। দেখুন মজা মারার লোকের সে সময়ও অভাব ছিল। চিন্তা করুন, যখন জড়াচ্ছে দেখছে তখনই তো এরা আগে প্রবোধ দিতে পারে। এরা ভয়ে প্রবোধ দেয়নি, রাজা করছে এই কাজ, যদি যাই সৈন্যদের দিয়ে রাজা আমাদের শাস্তি দেয়। আবার যখন এ হয়েছে হয়েছে, উনি গিয়ে শ্রমিক ঋষিকেই বলতে পারতেন। শ্রমিক ঋষি যখন ধ্যান ভাঙত যে প্রভু এই হয় ঘটনা ঘটেছে, না, শৃঙ্গি রেগে আছে, ওকে গিয়ে আরো রাখিয়ে দিই, চল মজাটা লাগিয়ে দিই। ঘরটা একজনা পোড়াচ্ছে, বললো যখন পোড়াচ্ছে আগুন দিচ্ছে তখন বললাম না, আগুনে যখন পুড়িয়ে দিল তখন গিয়ে বলছি তোমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছি।
তুমি কি করছিলে? বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই তো আমাদের কর্ম। এটা মানবতা নয়। যদি আমার ক্ষমতা থাকে আমি তাকে রক্ষা করব, প্রবোধ দেবো, চেষ্টা করব প্রতিকার করার। শৃঙ্গীকে গিয়ে বলছেন তোমার বাবার এই কর্ম করেছে। শৃঙ্গী তখনই ক্ষিপ্ত হলেন, ক্রুদ্ধ হলেন, অভিশাপ দিলেন, জল নিলেন কৌশিকী মুনির, কৌশিক নদীর, আর কৌশিক নদীর জল নিয়ে বললেন ইতি লঙ্ঘয়তে তক্থকং সপ্তমে তোহানিহি দংশয়তি সকুলাঙ্গারো চদিতমে তদ্রুতম। বললেন এই যে কুলাঙ্গার, যে কুলাঙ্গার আমার পিতার সঙ্গে এই কর্ম করেছে, আমি শাপ দিলাম 7 দিনের মধ্যে তক্ষক দংশন করে তার মৃত্যু হবে। এই কর্ম হয়েছে। শৃঙ্গী এসেছেন বুক ফুলিয়ে, আর পিতাকে এসে বলছেন পিতা আপনাকে যে অপমান করেছে সেই অপমানের প্রতিশোধ আমি নিয়েছি। কি প্রতিশোধ নিয়েছো বাবা? বললেন অভিশাপ দিয়েছি তাকে, তাকে অভিশাপ দিয়েছি। কি অভিশাপ? 7 দিন পর সে মরে যাবে। শমিক মুনি অপমান করলেন পুত্রকে, বললেন তুমি কি করেছো? পরীক্ষিতের তো এখানে কোনো দোষই নাই। পরীক্ষিত তো কলি দ্বারা বুদ্ধি ভ্রষ্ট হয়ে এই কর্ম করেছে। কলি তো চাইছিল যে পরীক্ষিতকে বধ করতে হবে, তবে আমি প্রবেশ করতে পারবো, তাই কলি এই সব লীলা করেছে। তোমার হাতে অভিশাপের ক্ষমতা আছে বলে তুমি যাকে তাকে অভিশাপ দিয়ে বেড়াচ্ছ। এই কলিযুগের ব্রাহ্মণদের এই ক্ষমতা যদি থাকে তাহলে তো ব্রাহ্মণরা পৈতে ধরবে আর বলবে অভিশাপ দেবো, অভিশাপ দেবো, ভয় দেখাবে আর টাকা নেবে। অতএব আমি আজকে একটা অভিশাপ দিলাম। বললো কি অভিশাপ? না কলিযুগের ব্রাহ্মণের অভিশাপ ফলবে না, কোনো ব্রাহ্মণের অভিশাপই ফলবে না। আর বললো আশীর্বাদটা দ্বিগুণ ফল হবে। ব্রাহ্মণের আশীর্বাদের ফল হবে, কিন্তু অভিশাপের ফল হবে না। অভিশাপ দিতে দিতে তো ব্রাহ্মণরা শেষ করে ফেলবে সব। সাপের কাছে বিষ আছে বলেই তো সাপকে আমরা এত ভয় পাই। সাপের যদি বিষ না থাকে ভয় পাবে? ঘোড়া সাপকে কেউ ভয় পায়? পাবে না। সেই রূপে ব্রাহ্মণদের মধ্যে খর্ব করে দিলেন এই অভিশাপ দেওয়ার বৃত্তিটা। গৌরমুখ নামক শিষ্যকে প্রেরণ করলেন যে যাও গিয়ে জানিয়ে দিয়েছো। সে তো জানেই না যে অভিশাপগ্রস্ত হয়েছে। পরীক্ষিত রাজন এলেন বাড়িতে, নিজ মুকুটটা খুললেন মাথা থেকে। মুকুটটা খোলার পর সব মনে পড়ে গেল। ভাবতে লাগলেন হায় হায় আমি কি কি করলাম, আমার দ্বারা এত বড় অপরাধ হয়ে গেল। বৈষ্ণব অপরাধে পড়লাম, বৈষ্ণবদের এই রকম অপমান করলাম। যে কুল আমার সাধুদের চরণ সেবী, সাধুগুরু বৈষ্ণবের চরণধৌত জল যে কুল পান করে, যে বংশে আমার জন্ম, যুধিষ্ঠিরের মতো ধর্মরাজ যিনি আমার পিতামহ, যিনি আমাকে সিংহাসনে বসিয়ে দিয়ে গিয়েছেন, আমি এত অধর্ম করলাম। গৌরমুখ এসে হাজির হলেন, বললেন মহারাজ আপনার হাতে আর 7টা দিন আছে, 7টা দিন পর আপনি মরে যাবেন। তক্ষক আপনাই দংশন করবে। শৃঙ্গী আপনাই অভিশাপ দিয়েছেন। শমিক পুত্র শৃঙ্গীর অভিশাপে 7 দিন পর তক্ষকের দংশনে আপনার মৃত্যু হবেই। পরীক্ষিত রাজন কথা শুনলেন। এখানে আমরা এই মণ্ডপে যারা যারা বসে আছি, একবার পরীক্ষিতের জায়গায় নিজেকে রাখুন। নিজেকে রেখে সত্যকারের নির্মল চিত্তে বলুন, চিন্তা করুন, ভাবুন, যদি ডাক্তারবাবু ডাক্তারির ঘর থেকে বেরিয়ে এসে, চেম্বার থেকে বেরিয়ে এসে আপনার হাতটা ধরে বলে শুনুন আপনি আর 7 দিন বাঁচবেন, 7 দিন পর আপনি মরে যাবেন, আমরা কি আনন্দিত হব না দুঃখিত হব? দুঃখিত হব। ওই মরে যাবেন শুনেই অনেকে হার্ট ফেল করে মরে যাবে। কেন? বললো আমি 7 দিন পর মরে যাব, হায় হায় কি হবে, আমি এই ছেলে মেয়েকে দেখতে পাবো না, বাড়িতে থাকতে পারবো না, মরে যাব আমি। আমার মতো লোক হলে বলবে আর 7 দিন পর খেতেও পারবো না, যত পারো খেয়ে নাও, যত পারো খেয়ে নাও, আর 7 দিন পর তো খেতেই পাবো না, যত পারো পান করে নাও, যত পারো ভোগ করে নাও। আমরা তো এটাই করব। কেন? বলে আমাদের মনটা ভোগে আসক্ত হয়ে আছে, তাই ভোগ থেকে একটু যেই সরে যেতে হয় ভয়ে আমরা আরো বেশি করে ওটাকে চেপে ধরি। আর ইনি বললেন ইনি পরম হংস স্বরূপ শ্রোতা,
ইনি আছেন বিষয়ের মধ্যে, সাধু নন কিন্তু পরীক্ষিত, মহারাজ চক্রবর্তী সম্রাট, কিন্তু মনটা কৃষ্ণে বসে আছে। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, ইনি অনাসক্ত হয়ে বিষয় ভুঞ্জন করছেন। জানেন যে আমার এই এত ভোগ আছে, এত ভোগ করছি, এগুলো আমার নয়, গোবিন্দ দিয়েছেন, তাই করছি। যেদিন গোবিন্দ ডাকবেন সেদিন চলে যাবেন। বললেন গোবিন্দ আমার প্রাণপতি, তিনি আমায় আজীবন ডাকলেন না, আজকে ডেকেছেন, এবার আমাকে গোবিন্দের কাছে যেতে হবে। নাচতে লাগলেন রাজা। গৌরমুখ অবাক হয়ে গেছেন, ভাবছেন 7 দিন পর বেটা মরে যাবে, নাচছে কেন? আনন্দে নাচছে। রাজাকে বললেন মহারাজ নাচছেন কেন? বললো ভগবান কত করুণাবান, দেখো আমাকে জানিয়ে দিয়েছেন যে আমি 7 দিন পর মরব। এই 7টা দিন আমার হাতে সময় আছে, এই 7 দিনে আমায় গোছগাছ করতে হবে। গোছগাছ করতে হবে? বললো হ্যাঁ, যেমন দূর দেশে যেতে গেলে গোছাতে হয় না আগে থেকে? বললো কি গোছাতে হয়? বললো যেটা আমি ওখানে নিয়ে যাব যেন কোনো অসুবিধা না হয়, সেই গোছগাছ করতে হয়। তেমনই 7 দিন পর তো আমি গোবিন্দের কাছে যাব, তাই গোবিন্দের কাছে যে দাঁড়াবো, তাই গোছগাছ করে নেওয়ার জন্য 7 দিন গোবিন্দ সময় দিয়েছে। জীবনে তো আমার ভোগ হয়নি, জীবনে তো আমি ভক্তি করতে পারিনি, জীবনে আজীবন তো আমি কৃষ্ণচরণে ভজন করতে পারিনি। ভগবান বলেছেন বেশ বেশ, আমি 7 দিন সময় দিলাম, ভজন করে নাও। সঙ্গে সঙ্গে সব কিছু ছাড়লেন। রাজার পুত্র জন্মেজয়কে ডাকলেন, বলল শোনো বাপ, আমি চললাম। বলল কোথায় যাচ্ছেন পিতা? বলল আমি চললাম ভগবানের কাছে, তুমি আজ থেকে রাজ্য সামলিও। আর নিজে যেটুকু ছিল সেটুকু সর্বের অঙ্গের অলঙ্কার আদি দান করলেন, সবকিছু দিয়ে নিঃস্ব হয়ে রাজা চলে গেলেন। বললেন কোথায় যাব? বলল ভগবানের কাছে যাব। তো ভগবানের কাছে তো এখন পৌঁছাতে 7 দিন বাকি আছে, ভগবানের কাছে তো পৌঁছাতে 7 দিন দেরি আছে, ভগবানের দরজায় গিয়ে বসে থাকি। দরজায় বসে থাকলে কি হবে? বলল দরজা খুললেই গোবিন্দ আমাকে দেখতে পাবেন। তাই হরির চরণে যাবেন বলে তিনি হরিদ্বারে গিয়ে বসলেন, হরির দরজায় গিয়ে বসলেন। হরিদ্বার মানে কি? হরির দরজা। দরজায় বসলাম কেন? বলো দরজায় গিয়ে বসলাম, হরি দরজা খুললেই আমাকে দেখতে পাবেন, আর ফেরাবেন না। তাই হরিদ্বারে গিয়ে রাজন বসেছেন। আর এই রাজন যেই না বসেছেন, অমনি সঙ্গে সঙ্গে রাজনের এই বার্তা সমস্ত ঋষিগণ যারা ধ্যান করছিলেন তাদের ধ্যান টলে গেছে। আর 7 দিন পর পরীক্ষিতকে আমরা দেখতে পাবো না, এনাকে গিয়ে একবার দেখে আসি। কেন? বললো এনাকে ভগবান রক্ষা করেছেন, এনার অঙ্গটা যদি একবার স্পর্শ করতে পারি তাহলে ভগবানের স্পর্শটা পাবো। এনার অঙ্গ যদি স্পর্শ নাও হয়, অনেক যদি ভিড় হয়ে যায়, এনার অঙ্গর ঘর্ষিত যে বায়ু, সেই বায়ুতে যদি একবার নিঃশ্বাস নিতে পারি, তাহলে গোবিন্দের অঙ্গগন্ধ আমাদের অঙ্গে এসে লাগবে। ইনি রাজন হয়ে, ইনি রাজা হয়ে আমাদের মতো ভক্তের শ্রেষ্ঠ আচরণ করেছেন। ধন্য পরীক্ষিত, যিনি এমন একজন রাজা। রাজা তো সাধু দর্শনে যাবেই, কারণ রাজা সাধুর দর্শনে না গেলে, গুরুচরণে না গেলে তার নিবৃত্তি হবে কি করে? সে তো কর্মে লিপ্ত, সে তো সংসারের জীব। তার সংসারের বিষয় বাসনার মধ্যে এই বাসনা নিবৃত্তির জন্য, উপাসনার জন্য তাকে গুরুচরণে, সাধুচরণে যেতেই হবে। কিন্তু ধন্য এই রকম রাজা, যে রাজাকে দর্শন করার জন্য সাধুরা আসে। বিষয়ের ভুঞ্জন এমন করেই করতে হয় যেন সাধুরা তোমার বাড়িতে আসেন। তুমি তো যাবেই সাধুদের বাড়ি, তুমি তো যাবেই গোবিন্দের চরণে, তুমি তো যাবেই প্রসাদ পেতে, তুমি তো যাবেই গোবিন্দ দর্শনে। কিন্তু যদি তুমি গৃহটাকে পরীক্ষিতের মতো করতে পারো, এই মনোমন্দিরটাকে পরীক্ষিতের মতো করতে পারো, তাহলে তোমাকে দেখতে সাধুরা আসবে। কমে কমে সাধুদের পঙ্গজ জমতে লাগলো। 60,000 সাধু এক হয়ে গেলেন, একসঙ্গে এসে বসে পড়লেন। রাজার মুখেও কোনো কথা নাই, সাধুদের মুখেও কথা নাই। মহাত্মাগণ কেউ কেউ বলছেন এনারা ভাবছিলেন কি করলে 7 দিনে পরীক্ষিত ভগবানকে পেতে পারে। সব মনে মনে চিন্তা হচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলতে পারছে না। কারণ কেউ ভাবছে যে যদি নাম করে তাহলে তো পাবে। বলল না, 7 দিনে নাম করলে পাবেই তো।
কেউ বলছে না, নামের সঙ্গে সঙ্গে একটু যজ্ঞও করতে হবে। বললো 7 দিন যজ্ঞ করলে কি করে ভগবানকে পাবে? কেউ বললেন না না, যজ্ঞ নয়, একটু তপস্যাও করতে হবে। বললো কত জন্ম তপস্যা করে ভগবান পেল না, 7 দিনেই পেয়ে যাবে? নিশ্চিত করে বলতে হবে কিসের দ্বারা 7 দিন এমন একটা কর্ম সে করবে যে কর্মের দ্বারা সে অবশ্যই ভগবান পাবে। কেউ বলতে পারলেন না। এই যখন কেউ বলতে পারলেন না, তখন সুত গোস্বামী পাদ বললেন, তখন কি হয়েছে জানো? কি হয়েছে না, তত্র ভগবদ ভগবান ব্যাসপুত্র জিচ্ছয়া গমত সদমনপেক্ষ অলক্ষিত লিঙ্গ নিজ ভুষ্টতুস্য বৃতশ্চয় বালরয়ো অবধূত বেশম। বললেন তখন স্বয়ং ভগবান, তত্র ভগবত ভগবান, তত্র ভগবতবান ভগবান ব্যাসপুত্র যুচ্ছয়া, স্বয়ং ভগবানই ব্যাসপুত্র সুখদেবের রূপ ধারণ করে সেই সভায় আগমন করলেন। বলিয়ে সুখদেব পরমহংস ভগবান কি জয়। সুখদেব গোস্বামী পাদ আগমন করলেন। কেমন তার বেশ? বললেন অবধূত বেশং বালকম পরিবৃতম। অবধূত বেশ, অঙ্গে কোনো বস্ত্র নাই, কৌপিনও পরেন না, যজ্ঞসূত্রও নাই। তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য না শূদ্র, ত্যাগী না গৃহী, চেনার কোনো উপায় নাই। যেমন মাতৃগর্ভ থেকে জন্মিয়েছেন তেমনই ঘুরে বেড়ান। আর বালকও অবদেবী পরিবেষ্টিত, বালকেরা ছোট ছোট ছেলেরা খ্যাপা মনে করে, পাগল মনে করে গায়ে ধুলো দেয়। আর সেই রকম পরিবেষ্টিত হয়ে তাও সুখদেব প্রতিকার করেন না। তিনি মুখে মনে মনে কৃষ্ণ নাম করে যান দিন রাত। সেই পরমহংস সুখদেব তিনি এসেছেন পরীক্ষিতকে রক্ষা করবেন বলে, পরীক্ষিতকে পথ দেখাবেন বলে। কেন এসেছেন? বলো, ইনি গোবিন্দের চরণে গিয়ে বলেছেন, হে গোবিন্দ আমাকে গুরু পাইয়ে দাও। তাই দেখুন গোবিন্দই গুরু রূপ ধরে পরীক্ষিতের কাছে এসেছেন। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি। এই গুরুকরণের প্রেরণা যখন আমাদের হৃদয়ে জাগে, তখন গোবিন্দ গুরুকে সামনে ঠিক উপস্থিত করে দেন। হয় তুমি গুরুর কাছে যাবে, নয় তোমার কাছে গুরু আসবে। তুমি যাই করো না কেন তোমার কাছে তিনি এলেন, বা তুমি তার কাছে গেলে তুমি গুরুকে পেলে। গুরুকে পেয়েছো মানেই বললেন গোবিন্দকে পাবে। জীব নিস্তার লাগি নন্দসুত হরি। সুখদেব গোস্বামী পাদ এসেছেন, আর তাকে দেখা মাত্রই পরাশর, দেবল, ব্যাস আদি যত ঋষিগণ আছেন সবাই দাঁড়িয়ে পড়েছেন, সবাই সসম্মান দিচ্ছেন। পরীক্ষিত দেখছেন 60,000 ঋষি দাঁড়িয়ে পড়েছে, আর ওই সভাতে নীলমণির মতো একবারে তেজ প্রতাপ তেজস্থিত অবধূত বেশধারী শ্রী সুখদেবের আগমন হয়েছে। সুখদেবকে দেখে পরীক্ষিত চিন্তন করছেন, এই ঋষিগণ যাকে এত সম্মানপূর্বক আদরপূর্বক সম্মান প্রদর্শনের জন্য উত্থিত হলেন, যখন ভগবানের শোভাযাত্রা আসে তখন আমরা গাত্রোত্থান করি না, বসে থাকলে গা তুলে দাঁড়িয়ে ভগবানকে দর্শন করি। সেই রকম ইনিও তো ভগবান স্বরূপ, তাই এনাকে দর্শন করা মাত্রই সবাই উঠে দাঁড়িয়ে পড়েছেন। উঠে দাঁড়িয়ে গা তুলে গাত্রোত্থান করে সম্মান দেখাচ্ছেন। মনে মনে ভাবলেন, যাকে দেখে এইরকম ভাবে মহাত্মাগণ সম্মান দর্শন করাচ্ছেন তিনি অবশ্যই সর্বশ্রেষ্ঠ। চরণে পড়লেন, প্রশ্ন করলেন রাজন, অত পৃচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরমং গুরু পুরুষস্য সদকার্যাং ক্রিয়মানং সর্বথা। বললেন, হে প্রভুপাদ আমাকে বলুন। বলল, কি বলবো? না, আসন্ন মৃত্যুকামী জীব কি করবে? সুখদেব গোস্বামী পাদের আগমন হয়েছে, প্রথম স্কন্ধ এখানে বিশ্রাম হয়েছে। দ্বিতীয় স্কন্ধে শ্রী সুখদেব গোস্বামী পাদ কথা বলতে শুরু করলেন। বললেন, শোনো রাজন, এই প্রশ্নের উত্তরে প্রথমে প্রশ্নের প্রশংসা করলেন। বললেন, তুমি যে প্রশ্ন করেছ সেই প্রশ্নের দ্বারা জগতে বহু মানুষের উপকার হবে। কারণ প্রশ্নটা কত সুন্দর দেখুন। বললেন না যে আমি 7 দিন পর মরে যাব, আমি কি করব?
কি বললেন? আসন্ন মৃত্যুকামী ব্যক্তি কি করবে? এইবার এই আসন্ন মৃত্যুকামী ব্যক্তি কারা? বললো এই প্যান্ডেলে যারা যারা বসে আছে তারা সবাই। শুধু পরীক্ষিত নয়, আমরা সবাই। আসন্ন মৃত্যুকামী মানে বললো মৃত্যু যার দিকে আসছে। আমাদের দিকে কি মৃত্যু আসছে না? আসছে তো। তাই পরীক্ষিত রাজনের যা উত্তর হবে সেই উত্তরে আমাদের জীবন উত্তরের সমাধান হবে। শুনলেন সুখদেব গোস্বামী পাদ, বললেন শোনো রাজন, তস্মাদ রাজনং হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্য স্মৃতব্যশ্চ ভগবদ নাম। হে রাজন, ভগবান শ্রীহরি সর্বত্র আছেন। সর্বত্র আছেন আর বললেন সর্বদা আছেন। আর বললেন সেই সর্বত্র সর্বদা হরিকে পাওয়ার জন্য কি করা উচিত? বললেন শ্রোতব্য, শোনো ভগবানকে, কীর্তিতব্য, ভগবানের নাম কীর্তন করো, আর স্মৃতব্য ভগবদ নাম, আর ভগবানের নাম স্মরণ করো।